نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مجالس القرآن مجالس الله কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস।
সুতরাং আল্লাহ তাআলার মজলিসে আসতে পারা, আল্লাহ তাআলার মজলিসে বসতে পারা, আল্লাহ তাআলার কথা বলতে পারা অথবা শুনতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি আমার নিজেকে ভাগ্যবান মনে করছি, আপনারাও আপনাদেরকে ভাগ্যবান মনে করুন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে 9 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা বারাআত বা সূরাতুত তাওবা। কোরআন শরীফে 1 নম্বর সূরা হচ্ছে সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব। 2 নম্বর হচ্ছে সূরা বাকারা, 3 নম্বর হচ্ছে সূরা আলে ইমরান, 4 নম্বরে হচ্ছে সূরা নিসা। এরকম ক্রম ধারাবাহিকতায় যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নম্বর হচ্ছে 9, অর্থাৎ 9 নম্বর সূরা, তার 119 নম্বর আয়াত। এই 9 নম্বর সূরাটা অবতীর্ণ হয়েছিল মদিনা আল মুনাওয়ারায়। এই সূরাতে 129টি আয়াত আছে। তার মধ্যে ছোট, একেবারেই ছোট 119 নম্বর আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম হচ্ছে আরবি ভাষায় অবতীর্ণ, এটা আমাদের সকলেরই জানা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী, সব পয়গম্বর, সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা তাদেরকে মায়ের ভাষায়, মাতৃভাষায় ওহী দিয়েছেন, মাতৃভাষায় আসমানি কিতাব দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাতৃভাষা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে, কোন নবীকে তার মায়ের ভাষা, মাতৃভাষা, তার নিজের জবান ছাড়া অন্য কোন ভাষায় ওহী দেই নাই। এই জন্য দিয়েছি ওহী মাতৃভাষায়, মায়ের ভাষায়। এই জন্য ওহী দিয়েছি লিয়ুবাইয়িনা লাহুম, ওই পয়গম্বর, ওই নবী যেন তার জাতিকে, উম্মতকে সুন্দর করে বুঝাতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে বোঝানোর জন্য মাতৃভাষার কোনো বিকল্প নাই। একেবারে মানে খাস বাংলা, একেবারে খাস বাংলা মানে মাতৃ জবান। আল্লাহু আকবার। এই জন্য মাতৃভাষা আল্লাহ তাআলার বড় নিয়ামত। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? মাতৃভাষা কার নিয়ামত? আমাদের বাংলা ভাষা, এটাও আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ বলুন। শুধু তাই নয়, 1952 সালে ভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম, জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম। ইতিহাসের পাতায় আমরা স্মরণীয় হয়ে আছি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, যেটা 9 ফাল্গুন, সেটা কিন্তু আমাদেরই এই ভাষার জন্য যে আমরা রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, সেভাবে আন্তর্জাতিক একটা স্বীকৃতি আমরা লাভ করেছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত ভাষা আছে আমরা কোনো ভাষাকেই ছোট করব না, কোনো ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। যার যার নিজের জন্য তার ভাষা শ্রেষ্ঠ। আর আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000, কেউ বলেন অগণিত অসংখ্য পয়গম্বর, আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকেই তার মাতৃভাষায় ওহী দিয়েছেন, মাতৃ জবানে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তার জাতির সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারেন, সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, সুন্দর করে বয়ান বর্ণনা করতে পারেন। দেখুন, আপনি অন্য ভাষায় যত এক্সপার্ট হন, অন্য ভাষায় যত পারদর্শী হন, দক্ষ হন, আপনি অন্য ভাষায় কথা বলে নিজের ওরকম স্বাদ মিটবে না, ওরকম ভালো লাগবে না। নিজের ভাষায় কথা বললে যতটা দিল ঠান্ডা হয়, যতটা শান্তি লাগে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের ভাষা কি ছিল বলুন তো? আরবি ভাষা ছিল। আরবি জান্নাতের ভাষা।
আরবি ছিল আদম আলাইহিস সালামের ভাষা এবং অনেক পয়গম্বরদের ভাষা ছিল আরবি। আরবি এমন একটি ভাষা যেটা সমৃদ্ধ সমৃদ্ধ, একটা রিচ ল্যাঙ্গুয়েজ, একটা ধনী ভাষা। এখন গ্রামের সহজ সরল মানুষগুলো আপনারা বলতে পারেন যে ভাষার কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ভাষার কি কোনো টাকা পয়সা ধন দৌলত আছে? ভাষা আবার ধনী কেমনে হয়? দেখুন, যেই ভাষার শব্দকোষ শব্দ ভান্ডার বেশি, ওই ভাষা ধনী বা সমৃদ্ধ বেশি। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং আরবি ভাষা এমন একটি ভাষা, পৃথিবীর অন্য কোনো ভাষার সাথে যেটা কম্পেয়ার চলে না। এই ভাষার একটা শব্দের 20টা 25টা 50টা নয়, 200 250 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। আল্লাহু আকবার বলুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীম আরবি ভাষায় অবতীর্ণ করার পর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআন সম্পর্কে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَذَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার সব মানুষ এবং জিন সম্প্রদায় একত্রিত হয়ে যদি তোমরা লেখা শুরু করো, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, তোমার রবের কালাম কালামুল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতির জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তোমার রবের বাণী লেখা তখনও শেষ হবে না। এক আযীমুশ-শান কিতাব। সুতরাং সেই কিতাব থেকে আমরা কথা শুনবো, একেবারে পিন পত্তর নীরবতা, কিপ সাইলেন্ট প্লিজ, একদম নীরবতা বিরাজ করবে। রাস্তাঘাটে যারা যে সকল তরুণ যুবক বন্ধুরা আছেন, যেহেতু যুব সমাজ এর মূল উদ্যোক্তা, সুতরাং সেই যুব সমাজকে সহযোগিতা করেছেন এই নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ এবং আমাদের এই দেশের বঙ্গবন্ধু, দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর দল। সেই দলের এই ইউনিয়ন পর্যায়ের যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যে যুব সমাজের মাহফিলকে আপনারা প্যাট্রোনাইজ করেছেন। আপনাদের ছত্র ছায়ায় আজকের যুব সমাজ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছে। সুতরাং আজকে যুবকদের বেশি কথা শোনা দরকার, যুবকদের আজকে বেশি কথা শোনা দরকার, কোরআনের কথা শোনা দরকার, এই জীবনকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য। আর আমি এখানে কোনো বাবা হুজুর দাদা হুজুরের কথা নিয়ে আসি নাই, আমি এখানে কোনো ব্যক্তির বই নিয়ে আসি নাই যে এই হুজুর বলবে এই বইটা সঠিক, ওই হুজুর বলবে এর মধ্যে কিছু বিতর্ক আছে। আমি এমন একখানা কিতাব আপনাদের সামনে উপস্থাপন করছি যা শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত বলেছে পৃথিবীতে অবিকৃত অবিচল এক জীবন্ত কিতাব, তার নাম হলো কুরআনুল কারীম। সুতরাং সেই কিতাব থেকে আমরা কথা বলবো। রাস্তার সকল যুবক ভাইরা, ভলান্টিয়াররা পর্যন্ত, কোরআনের মাহফিলের কোনো ভলান্টিয়ার প্রয়োজন হবে না। কোরআনের মাহফিলের নিরাপত্তা প্রদান করবেন আরশে আজিমের মালিক আল্লাহ জাল্লা শান। তাহলে এটা কিন্তু গতানুগতিক মাহফিল নয়। আপনারা কি রাগ করতেছেন নাকি? কোরআনের ক্লাস, আর আমরা সকলেই হলাম ছাত্র। আসুন তাহলে ক্লাস শুরু হয়ে যাক। ক্লাসে মাঝে মাঝে একটু রিপিট হবে, রিপিট না হলে কিছু বয়স্ক ছাত্র আছে, এই বয়স্ক ছাত্ররা তো কথা ধরে নিতে পারবে না। কি কথা ঠিক কিনা বলুন? মানুষের জীবনের একটা সময় আসে, পরিণত বয়স আসে, যখন তার মুখস্থ শক্তি কমে যায়, কিন্তু তার বোঝার শক্তি বেড়ে যায়। কথা ঠিক কিনা? সুতরাং আসুন
মাঝে মাঝে একটু রিপিট করলে কোরআনের ক্লাসে কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম হবে। আজকে কত নম্বর সূরা থেকে আলোচনা করা হবে? সূরাটার নাম কি? সূরা বারাআত বা সূরাতুত তাওবা। এই সূরাটা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল কোথায় বলুন তো? মদিনা আল মুনাওয়ারা। আফটার মাইগ্রেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যেই সূরা অবতীর্ণ হয়েছে তার সব সূরাগুলোকে বলা হয় মাদানী। আর হিজরতের পূর্বে, বিফোর মাইগ্রেশন, এই মক্কি জীবনের 13 বছর জীবনের সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। সুতরাং আজকের সূরাটা হচ্ছে মাদানী সূরা, 129 আয়াত, 16 রুকু। এর থেকে আমি কত নম্বর আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি? 119। মাত্র 3 শব্দ, মাত্র 3টা শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কয়টা শব্দ হলো? 3টা শব্দ। যদিও শব্দ 3টা, আসলে শব্দ নয়, যেন এক একটা মহা সমুদ্র। আল্লাহু আকবার। এই মহা সমুদ্রে আমরা অবগাহন করলে জীবন পার হয়ে যাবে, তারপরেও এই মহা সমুদ্রে অবগাহন করে আমরা শেষ করতে পারবো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আসুন তো আমরা ক্লাসে আবার একটু রিপিট করি। প্রথম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সঙ্গী হও। এই হলো তার ভাবার্থ, তরজমা। আগেই বলেছি কোরআনুল কারীম হলো জামিউল মাআনি। শব্দ যার কম, অর্থ তার বেশি। সুবহানাল্লাহ। শব্দ যার কম, অর্থ তার বেশি। কোরআনের এক একটা শব্দ যেন এক একটা সমুদ্র। আল্লাহ তাআলা প্রথম ডাকলেন ঈমানদারদেরকে, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যারা বিশ্বাস করে তারা আল্লাহ তাআলার নসিহত মানবে। আল্লাহ যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলার নসিহত তারা মানবে না। আল্লাহ যারা বিশ্বাস করে আল্লাহর উপদেশ তাদের কাজে লাগবে। আল্লাহ যারা বিশ্বাস করে না, আল্লাহর উপদেশ তাদের কাজে লাগবে না। আল্লাহ যারা বিশ্বাস করে কোরআন তাদের ভাগ্য খুলে দেবে। আল্লাহ যারা বিশ্বাস করে না, এ কোরআন তাদের ভাগ্য খুলে দেবে না। আল্লাহ যারা বিশ্বাস করে কোরআন তাদের হেদায়েতের রাস্তা আলোকবর্তিকা দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর যারা আল্লাহ বিশ্বাস করে না, এই কোরআন কখনো তাদেরকে আলোর মশাল দিয়া জান্নাতের পথ দেখাবে না। আল্লাহু আকবার। সম্মানিত মুরব্বীরা, উপস্থিতি, ঈমানদার কারে বলে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন। ঈমানদার কারা? প্রথম পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহর বিশ্বাস করে। ঈমানের প্রথম কোয়ালিটি, প্রথম দাবি হলো আল্লাহ বিশ্বাস। দেখে না, না দেখে, না দেখে বিশ্বাস, এর নাম হলো ঈমান। কিন্তু আজকে আমার দেশে কিছু শিক্ষিত জ্ঞান ও পাপী হয়েছে। আজকে কিছু শিক্ষিত জ্ঞান ও পাপীর সৃষ্টি হয়েছে, যারা বলে কি, যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না?
যা দেখি না তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। কি পাগলের কথা, কি সর্বনাশ কথা, মারাত্মক কথা। আর এই লোকগুলোই এই স্কুলের গণ্ডি পার হয়ে যখন আমার কলিজার টুকরা সন্তান, আপনার কলিজার টুকরা সন্তানগুলি এই স্কুলের গণ্ডি পার হয়ে যখন ওদের হাতে গিয়ে পড়ে, এই সন্তান আগে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে সালাম দিত, মুরব্বীদেরকে ইজ্জত করত। যেই না কলেজের গণ্ডি, ইউনিভার্সিটির গণ্ডিতে গেল, ওদের সোহবত পড়লো, তখন আস্তে আস্তে সব চাল চলন, কাজ কারবার সব উলট পালট হয়ে গেল। ঠিক কিনা বলুন? আপনারা বলতে পারেন এদেশে দাওয়াতে তাবলীগ হেদায়েতের কাজ করে, এদেশে পীর মুরিদিরা হেদায়েতের কাজ করে। হ্যাঁ, আমি পীরের ছেলে হিসেবে আমার থেকে বেশি জানার কথা কেউ নয়। আপনারা দাওয়াতের মেহনত যারা করেন তাদের থেকে অন্যদের ভালো জানার কথা নয়। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মূল পপুলেশন, আমাদের মূল জনগোষ্ঠীর কত অংশ এই দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে জড়িত হয়, মূল গোষ্ঠীর কত অংশ হক্কানি পীর বুজুর্গদের সাথে মিলিত হয়, এর ফিউ নাম্বার, সামান্য অংশ, আর অধিকাংশই ভ্রান্তির দিকে চলে যায়। এই ভ্রান্ত বিশ্বাস, এই ভুল বিশ্বাসের কারণে তাদের প্রথম থিওরি হলো যা দেখি না তা বিশ্বাস করি না। এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তার কারণ হলো সব জিনিস আমরা দেখি না। আচ্ছা, মাথা ব্যথা কি আমরা দেখি? তো কয়জন বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি কিনা? মাথা ব্যথা দেখি না অথচ বিশ্বাস করি। আচ্ছা, শীত এবং গরম দেখি কি আমরা? কিন্তু বিশ্বাস করি কি করি না? পেটে ব্যথা দেখি না, বিশ্বাস করি। সুঘ্রাণ, ফুলের সুবাস, স্মেল, এগুলি আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। দুর্গন্ধ আমরা দেখি না কিন্তু অনুভব করি, বিশ্বাস করি। সুতরাং যারা মানুষকে ভুল পথে নিতে চান, বিজ্ঞানের তথাকথিত কিছু থিওরি দিয়ে মানুষকে ভুল পথে ডাইভার্ট করতে চান, তারা চরম ভুলের মধ্যে আছে, চরম বোকামির মধ্যে আছে। বিজ্ঞান কিন্তু মানুষকে নাস্তিক বানায় না, আস্তিক বানায়। সুতরাং বন্ধুরা আমার, যা দেখি না তা বিশ্বাস করি না, এই কথায় আমরাও বিশ্বাস করি না। আমরা জানি আল্লাহ আছেন, আল্লাহ আছে। না দেখে আল্লাহকে যেরকম বিশ্বাস করতাম, দেখে আল্লাহর যেরকম বিশ্বাস করতাম, না দেখে আল্লাহকে ওইভাবে বিশ্বাস করি। কত ঠিক কিনা বলুন? তার কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাআলাকে দেখা যাবে না। দুনিয়ার দৃষ্টি দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। আমার যদি দেখতে চাও, আমার সৃষ্টির দিকে তাকাও। এই জন্য আল্লাহওয়ালা যারা, এই জন্য যারা চিন্তাবিদ, চিন্তা করেন, তারা কিন্তু আল্লাহরে ঠিকই দেখেন। এটা রূপক অর্থে বলছি, আল্লাহকে ঠিকই দেখেন। যেধার দেখতে হো মাই উধার তু হি তু, যেধার দেখতে হো মাই उधार तू ही तू, शजर में हजर में तेरे रंगे बू। কে বলেছে আল্লাহ নাই? কে বলেছে নাই? তুমি চতুর্দিকে তাকাও, আল্লাহরে দেখতে পারবা, অর্থাৎ আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পারবে। ফুলের দিকে তাকাও, হরেক রকমের ফুল, হরেক রকমের ঘ্রাণ। ফলের দিকে তাকাও, হরেক রকমের ফল, হরেক রকমের স্বাদ। প্রকৃতির দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, ঝর্ণার দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, মরুভূমি মরুদ্যানের দিকে তাকাও, এক একটার সৌন্দর্য একরকম। প্রজাপতির ডানার দিকে তাকাও, ছোট্ট এই ডানার মধ্যে কি সুন্দর করে কারুকাজ যিনি করলেন, ওই মহান স্রষ্টা না জানি কত সুন্দর। সুতরাং তুমি কেন স্রষ্টা না এ কথা বলো? এই মহা সুন্দর সৃষ্টি জগতের পিছনে একজন স্রষ্টা আছে, আর তাকে দেখে নয়। তার ঈমানের প্রথম কোয়ালিটি হলো না দেখে তাকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এই কনসেপ্ট, এই আইডিয়া ভিতরে তৈরি করতে হবে। আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ আছে। আল্লাহরে দেখা যাবে। হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহকে দেখতে চেয়েছিলেন, পয়গম্বর হয়ে তিনিও কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। আল্লাহ তাআলাকে তিনিও দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে তিনি রওনা হলেন, মাদায়েন থেকে রওনা হলেন নিজের সেই জন্মভূমিতে। এবার পথিমধ্যে তার স্ত্রীর হঠাৎ করে ডেলিভারি পেইন শুরু হলো, ব্যথা শুরু হলো। মুসা আলাইহিস সালামের সঙ্গে এক পাল ছাগল। স্ত্রীকে বললেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, এই ছাগলগুলো একটু দেখাশোনা করো, আমি যত দ্রুত সম্ভব একটু আগুনের ব্যবস্থা করি। কেন আগুনের ব্যবস্থা? এটা আমার মা বোনরা যারা আছে তারা ভালো বুঝবে। ডেলিভারি হলে বাচ্চা ঠান্ডা হয়ে যেতে পারে, সুতরাং মুসা আলাইহিস সালাম একজন পুরুষ মানুষ, গর্ভবতী স্ত্রী, হঠাৎ করে ডেলিভারি হলে সে কি করবে, কি বুঝবে? বাচ্চাটা ঠান্ডা হয়ে যেতে পারে। আরেকটা সমস্যা হলো, এত বড় একটা ছাগলের পাল, এই ছাগলের পালের উপরে, দুম্বার পালের উপরে, মেষের পালের উপরে হঠাৎ করে কোনো হিংস্র প্রাণীতে আক্রমণ করতে পারে। এখন কি ওইগুলো সামলাবো না বাচ্চা ডেলিভারি হইলে তাই সামলাবো? মুসা আলাইহিস সালামের মাথার মধ্যে ধরলো, এই জায়গায় যদি একটু আগুন জ্বালানো যায়, তাহলে আগুন যেখানে জ্বলে হিংস্র প্রাণী সাধারণত সেখানে আসে না, বিষাক্ত প্রাণীরা আসে না, বিষধর প্রাণীরা ভয় পায়। তাহলে ছাগলের পালও নিরাপদ থাকলো, বাচ্চাও যদি প্রসব হয় তাহলে আমার স্ত্রীটাও নিরাপদ থাকলো, বাচ্চাও নিরাপদ থাকলো। বিবিকে বলেন, একটু কষ্ট করে, তুমি একটু ধৈর্য ধারণ করে একটু এই ছাগলের পালটা দেখো, অপেক্ষা করো, আমি দেখি আগুন কোথায় পাই, আগুনের সন্ধানে যাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী এবং ছাগলের পাল রেখে তিনি আগুনের সন্ধানে বের হলেন। এখানে একটু যুবকদের বলে রাখি, যুবকদের উদ্যোগে যেহেতু মাহফিল, না হলে আবার কালকে একটা ঝামেলা লাগবে। যুবকরা তো ঝামেলা লাগতে পারে, বলবে আনসারী সাহেব গতকালকে ওয়াজ করছিল, মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে নিজের দেশে যাওয়ার সময় এক পাল ছাগল নিয়ে যাচ্ছে। তো শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার সময় এক পাল ছাগল নিয়ে যায়, এটার কিসের ছাগল? তো যৌতুকের ছাগল। পাবলিক তো কথা বললে একদিকে চলে যায় আর একদিকে, কথা ঠিক কিনা? সুতরাং পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে নিজের দেশে যাওয়ার সময় যদি এক পাল যৌতুকের ছাগল নিয়ে যেতে পারে, আমরা শ্বশুর বাড়ি থেকে একটা পালসার মোটরসাইকেল নিলে অসুবিধা কি? বলেন, ফতু একটা হয়ে গেছে কিনা? শুনুন এই যুবকেরা, অবিবাহিত যুবকেরা, ফতোয়া শুনুন, মাসআলা শুনুন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে ছাগলের পাল, মেষের পাল নিয়ে যাচ্ছেন, এটা 100% সত্য, কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়, বানোয়াটি নয়, আজগুবি কথা নয়, এটা 100% কি সত্য। তবে এটা যৌতুকের ছাগল নয়। কিসের ছাগল? মুসা আলাইহিস সালামের পারিশ্রমিক, শ্রমের বিনিময়ে অর্জিত। কেন? শুআয়ব আলাইহিস সালামের কোনো উপার্জনক্ষম পুত্র সন্তান ছিল না, তার কোনো ভাই ব্রাদারও ছিল না। এখন সংসার তো চালাতে হবে। ইসলাম মানুষের পেটের ফতুয়া আগে দেয়, পিঠের ফতুয়া পরে দেয়। আমার দেশে কিছু শহীদ আকিদা নামের কিছু ভাইরা, তারা আবার গার্মেন্টসের নারীদের ব্যাপারে অসমান মন্তব্য করেন। আমি এক বক্তৃতায় বলেছিলাম, এই মেয়েগুলোর ব্যাপারে অসমান মন্তব্য করলেন, ওদের রুজির ব্যবস্থা করে দিতে পারলেন না, কিন্তু ফতুয়া উল্টা ঠিকই দিতে পারলেন। ইসলাম মানুষের রিজকের ব্যবস্থা, হালাল রিজকের জন্য, এই জন্য হালাল রিজকের অন্বেষণ করা এটা একটা ওয়াজিব দায়িত্ব। এখন হযরত মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের লোকজনের ধাওয়া খেয়ে তিনি সেই মাদায়েন পর্যন্ত চলে গেছেন পথ পাড়ি দিয়ে। আর এদিকে শুআয়ব আলাইহিস সালামের আপন কোনো এরকম ভাই নাই, সংসারে কোনো তার পুরুষ ছেলে নাই, দুইটা মেয়ে। জীবন জীবিকার তাগিদে এই মেয়ে দুইটা পর্দার হালাতে গিয়া ছাগল চড়ায়, পর্দার হালাতে গিয়ে বাজার টাজার কোনে আনে, তাই দিয়ে কোনো মতে সংসারটা চলে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বাড়িতে একটা পুরুষ ছেলে রাখে না, তার কারণ তিনি বুড়ো মানুষ। একটা যুবক ছেলে যদি বাড়িতে রাখেন কর্মচারী হিসেবে, আল্লাহ না করুন কোনো একটা অঘটন ঘটে গেলে নবুয়তিতে চুনকালি লেগে যাবে, ইজ্জত সম্মান হানি হবে। সুতরাং এই সাবালিকা মেয়ে ঘরে, এই জন্য কোনো যুবক রাখতে তিনি সাহস পান না। একদিন সন্ধ্যার আগেই মেয়ে দুইটা বাড়ি আসলো। শুআয়ব আলাইহিস সালাম বললেন, প্রত্যেক দিন তোমরা সন্ধ্যার সময় বাড়ি আসো, আজকে তোমরা বেলা থাকতে বাড়িতে এলে, নিশ্চয় বোধহয় তোমরা যুবক ছেলেদের সাথে, অন্যান্য রাখালদের সাথে প্রতিযোগিতা করে, ঠেলাঠেলি করে, গা ঘেঁষাঘেঁষি করে তোমরা ছাগলের পালকে পানি খাইয়েছো, না হলে অল্প বেলায় কেমনে এলে? মেয়েরা বলল, বাবা
আমরা কিন্তু নবীর মেয়ে, অত নিচে আমরা নামি নাই, পর্দার খেলাপ করি নাই, কোন যুবক রাখালের কাছে গিয়ে ঢলাঢলি ঘেঁষাঘেঁষি করি নাই, বরং একজন যুবক বিদেশি একজন মানুষ বাবা আমাদেরকে একাকী দেখে তিনি কুয়ার থেকে পানি তুলে দিলেন। বাবা যেই না তার শক্তি তেমন তার চরিত্র। মেয়ে বলতেছে কার কাছে? বাবার কাছে। বাবা যেই রকম তার শক্তি ওই রকম তার চরিত্র। সোহেব আলাইহিস সালামের মনের মধ্যে একটা খটকা লাগলো, যুবতী মেয়ে তাদের কাছে একজন অপরিচিত পুরুষের প্রশংসা, ব্যাপারটা এই ভালো করে বলো তো কি হয়েছে? আব্বা একটা যুবক বসে আছে, একেবারে ফকির মুসাফিরের মতো বসে আছে। আমরা তার দিকে তাকাচ্ছিলাম, তিনি আমাদেরকে প্রতিবাদ করলেন যে দেখেন আমি একজন যুবক মানুষ, আপনারা যুবতী মানুষ, আল্লাহ না করুন আমার মনের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, আপনাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, শয়তান প্ররোচনা দিতে পারে, আপনারা গুনাহগার হতে পারেন, আমি গুনাহগার হতে পারি, হয় আমি এখান থেকে চলে যাই না হলে আপনারা এখান থেকে চলে যান। আমরা বললাম আমরা কিভাবে যাব? ওই মাঠের সব রাখালরা এসে এই কুয়ার ঢাকনিটা উঠাবে, তারপরে ঢাকনিটা উঠানোর পর এরপরে তারা পানি উঠাবে, তারা নিজেরা তাদের উট দুম্বা বকরি ভেড়া ছাগলকে পানি খাওয়ানোর পর তারা যখন চলে যাবে আমরা পর্দার হালাতে আস্তে আস্তে করে আমাদের ছাগলের ভেড়ার পালগুলোকে পানি খাইয়ে তারপরে বাড়ি যাব। সুতরাং ওরা না আসা পর্যন্ত তো আমরা যেতে পারছি না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই মেয়ে দুইটা থাকলে তাহলে তো আমি আল্লাহ না করুন কোনো মন ওয়াসওয়াসার দিকে চলে যেতে পারে। তিনি গিয়ে ঢাকনাটা একাই ধরলেন এবং উঠালেন। এখন এক বোন আরেক বোনকে বলে, বোন দেখতে চেহারা ছবিতে মনে হয় ফকিরউদ্দিন মোল্লা, বেটা তো একটা বীর পুরুষ, আর 10-20 জন মিলে যে ঢাকনা উঠায় একাই তুলে ফেললো। তারপরে সব ছাগলকে পানি খাইয়ে দিলেন, এবার বললেন চলে যান। কিন্তু একবারও চেহারার দিকে তাকায় নাই। হযরত সোহেব আলাইহিস সালামকে যখন এই গল্প বলতেছে, সোহেব আলাইহিস সালাম মনে মনে কয় হারে আমার নিজের তো পুত্র সন্তান নাই, এইরকম একটা ছেলে যদি পাইতাম কর্মচারী হিসেবে রাখতাম অথবা জামাই বানাইতাম। মনে মনে এই চিন্তা করতেছে। সোহেব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর শেষে মেয়েদের একজনকে বললেন, মা আমি তো চোখে দেখি না, চিনবো না, বুঝবো না কোন লোক, তো যাও তো একটু ওই যুবকটারে ডেকে নিয়ে আসো। তারপরে হযরত মুসা আলাইহিস সালামকে তারা ডেকে নিয়ে আসলেন। মাঝখানে আরো অনেক ঘটনা, ওই দিকে আমি যাব না। হযরত সোহেব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখে তার ধারণা হলো নবী তো নবিয়ানা চোখ দিয়ে বুঝে ফেললেন এই ছেলে তো সাধারণ কোনো ছেলে না, যে ছেলে চরিত্রবান আর সুঠামদেহী এ ছেলে তো এই জামানার পয়গম্বর হবে। আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে সমসাময়িক 40 জন নওজোয়ান যুবকের শক্তি একজন পয়গম্বরের গায়ে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং সোহেব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে একটা চুক্তি করে ফেললেন, দেখুন আপনি বিদেশি মানুষ, আপনার আশ্রয়ের নাই, আর আমিও একজন বুড়ো বাবা, আমার কোনো উপার্জনক্ষম কর্মক্ষম কোনো পুত্র সন্তান নাই। আপনি যদি আমার বাড়িতে কাজ করেন, 10 বছর চাকরি করেন, আমার সংসার দেখাশোনা, আমার ছাগলের লালন পালন, আমার ক্ষেত খামার সব কিছু দেখাশোনা, বাজার সদাই সমস্ত দায়িত্ব যদি আপনি নেন, তাহলে একটি কন্যা, আমার এই পরমা সুন্দরী কন্যাদের মধ্য থেকে একটি কন্যা আপনাকে বিবাহ দেব, এবং এই 10 বছরে এই বছরগুলোতে যত ছাগল হবে সমস্ত ছাগলগুলোই পারিশ্রমিক হিসেবে আপনাকে দিয়ে দেব। এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পর হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিকই তার ওখানে সেই চুক্তি অনুযায়ী অত বছর কাজ করলেন। এবার স্ত্রী নিয়ে আর পারিশ্রমিকের ছাগল নিয়ে আল্লাহ বলতেছে, এই পয়গম্বর মুসা, শ্বশুর বাড়ি আরামে খাওয়ার জন্য তোমার আমি তো পাঠাই নাই, নবুয়ত এই জন্য দেই নাই, বাতিলের মোকাবেলায় দ্বীনের দাওয়াত দেওয়া ঈমানি দায়িত্ব। যেই নবিয়ানা দাওয়াতে, যেই নবিয়ানা আমলে বাতিলের আঘাত আসে না, বাতিলের তাগুতের বাধা আসে না, আল্লাহর কসম করে বলি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর রব্বুল ইজ্জতের জাতে পাকের কসম, সেই ইসলাম, সেই দিন, সেই দাওয়াত কখনো সহি দাওয়াত নয়। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 3-4 জন পয়গম্বর ছাড়া এমন কোন পয়গম্বর নাই যাদের জীবনে ঘাত প্রতিঘাত সংঘাত ইত্যাদির মুখোমুখি তারা হননি। সুতরাং কোরআনের কথা বলতে গিয়ে আবার নিজে কোনো কথা গোপন রাখবো অথবা আগামী বছর দাওয়াত পাওয়ার জন্য স্বার্থ সংশ্লিষ্ট কথা বলবো, এটা হলে তো আমি বোবা শয়তান হয়ে যাব। আস-সাকিতু আনিল হক কাশ-শাইতানুন আখরাস।
সম্মানিত উপস্থিতি, এই জন্য হকের দাওয়াত দিলে কিছু বাধা বিপত্তি আসবে। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মুসা শ্বশুর বাড়ি আরামে খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দেই নাই, নবী হিসাবে নির্ধারণ করি নাই। যাও, ফিরে যাও, ফেরাউনের কাছে আবার গিয়ে দাওয়াত দাও। এবার বিবিকে কয় আল্লাহর হুকুম, থাকা যাবে না, চলো এই আমার এই পরিশ্রমের ছাগল কতগুলি হয়েছে এগুলো আলাদা করো, আর চলো আমরা যাই। বিবি তো গর্ভবতী, এই ছাগল নিয়ে কোথায় রওনা হয়েছে? নিজের দেশে। এই যাওয়ার সময় হঠাৎ করে স্ত্রী বলল, স্বামী আমার তো পেইন শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, এই মহিলা যদি বাচ্চা প্রসব করে এই জায়গায় আমি করব কি? বললেন বিবি একটু ধৈর্য ধারণ করো, এই ছাগলের পাল দেখাশোনা করো যেন কোনো হিংস্র প্রাণীর আক্রমণ না আসে, ছাগলগুলো যেন এদিক সেদিক চলে না যায়। আমি দেখি আগুনের ব্যবস্থা করি। হযরত মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের পাদদেশে আগুন জ্বলতেছে। পয়গম্বর মুসা ওখানে আগুন আনার জন্য গেলেন। আগুনের দিকে যখন হাত বাড়ালেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, ইন্নী আনাল্লাহ। ও মুসা, তুমি যে আগুন দেখো এই আগুন আগুন নয়, এই আগুন আগুন নয়, এই আগুন আগুন নয়, এইটা আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে কথা বলবো। মুসা আলাইহিস সালাম বড় আনন্দিত হলেন, মনে মনে ভাবলেন মুনিব তার গোলামের সঙ্গে কথা বলবে, খালিক তার মখলুকের সঙ্গে কথা বলবে, আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে কথা বলবে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? মুসা আলাইহিস সালাম মনে মনে প্রস্তুতি নিলেন, আজকের কথা যেন তাড়াতাড়ি শেষ হয়ে না যায়, আজকের কথা যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে না যায়, এই জন্য কথা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। তার কারণ একটা মজার ব্যাপার তো, এই জন্য মুসা আলাইহিস সালাম আগে থেকে মনে মনে প্রিপারেশন নিয়ে ফেলছে, কথা যেন অল্পতে না ফুরায়। আল্লাহ জিজ্ঞেস করবে একটা, আমি কথা কব কমসে কম 10টা, যেন কথা হোক। আরে মালিক কথা বলবে গোলামের সাথে, এর থেকে বড় পাওনা কি হতে পারে বলেন তো? সুতরাং মুসা আলাইহিস সালাম প্রিপারেশন নিয়ে ফেলেছেন। এখন আল্লাহ এক কথা জিজ্ঞেস করে, মুসা ঘুরে ফিরে 10 কথা কয়, মানে কথা বাড়ুক। আল্লাহ আপনার কথা শুনলে দিলে শান্তি লাগে। মালিক এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? আপনি আপনার গোলামের সঙ্গে কথা বলতেছেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের মধ্যে একটা আবেগ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ আপনি আমার কথা শোনেন, আমি আপনার কথা শুনি, আপনি আমাকে দেখেন, অথচ আপনাকে আমি দেখি না। আল্লাহ তাআলা আমার দিলের আরজু, আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে আপনাকে। আল্লাহ তাআলা আমি আপনাকে একটু দেখব, আল্লাহ তাআলা আমি আপনাকে দেখব। আল্লাহকে না, এই দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। দেখা তোমার সঙ্গে আমার হবে জান্নাতে। কোথায় হবে? আমার বান্দাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা দেখা করব জান্নাতে। এই দুনিয়ার চোখ দিয়ে নয়, এই লৌকিক চোখ দিয়ে নয়, এই বাহ্যিক চোখ দিয়ে নয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যদি আপনি আমার সাথে দেখা না করেন, আমার কলিজা ফেটে যাবে, মরে যাব। আল্লাহ তাআলা তার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন পাগলের অবস্থা ভালো না। আল্লাহ তাআলা নূরের পর্দা থেকে একটু সরিয়ে দিলেন, আর নূরের তাজাল্লি সেই তুর পাহাড়ের উপরে পড়ল। খাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে কোথায় পড়ে গেলেন? কোথায়? তুর পাহাড়ের উপরে পড়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। তাহলে বোঝা গেল এই দুনিয়ার দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখা যাবে কি যাবে না? পয়গম্বর মুসা যেহেতু দুনিয়ার দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখতে পারেন নাই, সুতরাং দুনিয়ায় কারো পক্ষে আল্লাহকে দেখা সম্ভব। তবে আল্লাহর কুদরত থেকে আল্লাহকে বোঝা যাবে আল্লাহ আছে। আরে সমুদ্রের দিকে তাকান না ভাই, নদীর দিকে তাকান, চরের দিকে তাকান, ফসলের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, এক একটার এক এক সৌন্দর্য। এত সুন্দর করে, এত সুন্দর করে যে মহান শিল্পী এই জগৎ সৃষ্টি করলেন, তিনি না জানি কত সুন্দর। এই জন্য আল্লাহ আছে। আল্লাহ আছে কি নাই? আছে। আল্লাহ আছে। এই মহা বিশ্বের একজন নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমাদের এই চোখ দিয়ে তাকে দেখা যাবে না বলেই আল্লাহ তাআলা ঈমানদারকে বলেছেন, ঈমানদারের প্রথম গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহ বিশ্বাস করে। সুতরাং বন্ধুরা, মুরব্বীরা, আমার পর্দার সম্মানিত মা এবং বোনেরা,
আল্লাহ তাআলাকে দেখা যাবে না, তবে আল্লাহকে উপলব্ধি করা যাবে, আর আল্লাহকে দেখা যাবে জান্নাতে গিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি জান্নাতি করিয়েন, আপনাকে দেখার সৌভাগ্য আমাদেরকে দান করিয়েন। তাহলে ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। ইমানদারের আরো কিছু গুণ আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর ইমানদারের বড় কোয়ালিটি হলো নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। ও যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, নয়নের পুতুলি যুবক ভাইরা, আজকের যে যুবকদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন হলো, রাজনৈতিক সমাজসেবকেরা সেই মাহফিলটাকে পেট্রোনাইজ করলেন। আমার যুবকদের প্রতি হৃদয়ের দাবি হলো, যুবকেরা, হায়াতের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মৃত্যুর কোনো, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিলে আমরা এই নিয়ত করে ফেলি, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো না দেখে তোমারে বিশ্বাস করা, দ্বিতীয় শর্ত হলো নামাজ পড়া। আজকের এই ঐতিহাসিক মাহফিলে এই ওয়াদা মনে মনে করি, আল্লাহ তাআলা আর নামাজ ছেড়ে দেব না। কি মনে মনে এই ওয়াদাটা করতে পারি না? আমি কিন্তু হাত উঠাইতে বলবো না। কেন বলবো না জানেন? মানুষকে দেখানোর জন্য বাহিরের হাতটা উঠে কোনো লাভ নাই, দিলের আবেগের হাত যদি না ওঠে। এতগুলো মানুষ চক্ষু লজ্জার কারণে হাত উঠায় ফেললো। এই কে কে নামাজ পড়বেন হাত উঠান, সবাই 2 হাত 4 হাত পর্যন্ত উঠায় ফেললো, কিন্তু দিলের হাত উঠালো না। কোনো লাভ হবে? তাহলে আমি সকলকে বলবো, কলিজার টুকরা যুবক ভাইরা, আজকের মাহফিলে যত মা এসেছেন, মায়েরা, আজকের মাহফিলে যত বোনেরা এসেছেন, মেয়েরা এসেছেন, সকলকে অনুরোধ করব, আগামীকাল বাঁচবো কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই যে রাতের বেলায় গিয়ে ঘুমাবো, ঘুম যদি ভাঙে তাহলে হবে সকাল, আর যদি ঘুম ভেঙে না যায় তাহলে চিরদিনের জন্য তা হলো পরকাল। কত ঠিক কিনা বলুন? সুতরাং বন্ধুরা, যুবক বন্ধুরা, আমি কলিজার থেকে একটা দাবি করছি আপনাদেরকে, আসুন 3টা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, 3টা শব্দ ব্যবহার করেছেন 119 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে অদৃশ্যে গায়বে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, নামাজ কায়েমকারী আমার ইমানদারেরা। নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। সুতরাং ঈমান থাকার জন্য নামাজ থাকতে হবে, ঈমান থাকার জন্য নামাজ থাকতে হবে, ঈমান থাকার জন্য নামাজ থাকতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার দ্বীনের নবী, রহমতের নবী, করুণার নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে গেলেন, এই দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তার একটাই মাত্র শেষ কথা ছিল, উম্মতের উদ্দেশ্যে একটা কথা বলে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিন একটা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর চাকরানীদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। কি মানবতার নবী, কি দয়ার নবী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল এইটা। আল্লাহর হাবিবের ইন্তেকাল ফরমানের পূর্বে সর্বশেষ কথা ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, তার সর্বশেষ কথা ছিল ওইটা। এই জন্য নামাজ ছাড়া ঈমান কল্পনাই করা যায় না। অনেক ভাই বন্ধুরা বলেন যে হুজুর যা একটু নামাজটা পড়ি না, ঈমানটা আমার ঠিক আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ঈমান ঠিক আছে না নাই? ঈমান ঠিক আছে না নাই? সুতরাং ও যুবকরা, আপনারা যারা মাহফিলের মূল এই কষ্ট করেছেন, আপনারা যারা আজকে লাইম লাইটে এসেছেন,
আমি যুবকদেরকে বলি, অনুরোধ করে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, অনুনয় বিনয় করে বলি, যুবক আগামীকালকে বাঁচবো এর কোনো নিশ্চয়তা আমার নাই। তাহলে একটা নিয়াত করে ফেলি, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। ইমানদার হওয়ার জন্য নামাজ কিন্তু শর্ত, নামাজ প্রয়োজন। মা বোনরা যারা আছেন তারাও শুনে রাখবেন। নামাজ বলতেছিলাম 3 শব্দের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ কি ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। তাকওয়া না হলে জীবনের কোনো দাম নাই, ইমানের দাম নাই। তাকওয়া কাকে বলে, তাকওয়া কারে বলে, এটা অনেক বড় ব্যাখ্যা, ফজর হয়ে যাবে বলতে বলতে। তাকওয়া কাকে বলে আমি খুব সংক্ষেপে একজন ব্যক্তির ব্যাখ্যা বলবো। মহান একজন ব্যক্তি, তার নাম হলো সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুনা আলী কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সন্তান, আবার তার জামাতা, তার আপনজন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আলেম, কুল শিরোমণি। তার কাছে গিয়া প্রশ্ন করলাম, সাইয়্যিদুনা আলী, তাকওয়া ছাড়া জীবনের কোনো দাম নাই, তাকওয়া ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। তাকওয়া কাকে বলে, তাকওয়া কারে বলে আপনি বলুন। সাইয়্যিদুনা আলী বললেন 7 জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিস? 7টা কাজের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সাইয়্যিদুনা আলী বলেন এই 7টা কাজের নাম হলো তাকওয়া। এই 4 কাজ যার আছে তাকওয়া তার আছে, মুত্তাকি সে। 4টা কাজ যার মধ্যে নাই, তাকওয়া তার মধ্যে নাই, মুত্তাকি সে নয়। এই ব্যাখ্যা কোনো পীর করে নাই, কোনো আলেম করে নাই, কোনো হুজুর করে নাই, কোনো মুহাদ্দিস মুফাসসির করে নাই। তারটা ভুল হতে পারে, রং হতে পারে। এই ব্যাখ্যাটা আল্লাহ রাসূলের 4 খলিফার একজন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় জিনিসের নাম তাকওয়া? শুনতেছেন তো আপনারা? কয় জিনিস? 4 জিনিসের নাম তাকওয়া। প্রথম তাকওয়া হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকানো। এক, আল্লাহ যা আমল করেছেন আর নাজিল করেছেন ওই অনুযায়ী আমল করা। হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগীর কথা বলেছেন সেটা করা। 3 নম্বরে হলো অল্পতে খুশি থাকা, অল্পতে তুষ্ট থাকা, লোভ বেশি না করা। আর 4 নম্বরে হলো এই পৃথিবী ছেড়ে তোমাকে যেদিন চলে যেতে হবে ওই দিনের জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা। সাইয়্যিদুনা আলী তাকওয়ার কয়টা ব্যাখ্যা করতেছে? 4টা ব্যাখ্যা। প্রথম হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। মহামহিম আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র ভালো হওয়া সম্ভব নয়। জেল দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না, পুলিশ দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না, আর্মি বিডিআর দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না, দুদকের ভয় দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না, ফাঁসির ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না, অস্ত্রের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষকে যদি প্রকৃত চরিত্রবান বানাতে চাও আল্লাহর ভয় তাকওয়া ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করবেন একটা উদাহরণ দিলে? রাগ করবেন নাকি? এই যে জেল, দেখুন আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য হলো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, আইনের না। এই জন্য আমি আইনের উপরে খুব বেশি দক্ষ অভিজ্ঞ এক্সপার্ট নই। যদি ভুল হয়, আইনের ছাত্র যদি এখানে কেউ থাকেন অথবা আইন পেশায় যদি কেউ থাকেন, ভুল হলে ক্ষমা করবেন। বন্ধুরা, আমাদের দেশে জেলগুলোতে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি জানি না আলোর পথ জেলখানা দেখায় কিনা, তবে নিরাপদে হয়তো রাখে, কিন্তু আলোর পথ দেখাতে পারে কিনা এটা আপনারা বলতে পারবেন, আমি পারবো না। তার কারণ আমি তো পত্রিকায় দেখলাম চট্টগ্রামের জেলার
তাকে গ্রেপ্তার করা হলো। সে লক্ষ নয় কোটি কোটি টাকার মাদক ব্যবসার সাথে জড়িত। এখন যেই বেচারা আকণ্ঠ নিজে অন্ধকারে নিমজ্জিত, সেই বেচারা আমারে আলোর পথ কেমনে দেখাবে? যার নিজের আলো নয় সে আরেকজনকে কেমনে করে আলো দেখাবে? আমাদের অঞ্চলে বলে শেষরা চুরি, আমি জানি না সিরাজগঞ্জে কি চুরি বলে। ওই যে একটা বদনা চুরি, গামছা চুরি, লুঙ্গি চুরি, হ্যাঁ শেষরা চুরি। এক বেচারা শেষরা চুরি করছে, লোকেরা ধরে তারে পুলিশে দিয়েছে, পুলিশ দিয়েছে কোর্টে। কোর্ট যখন চালান দিছে, ম্যাজিস্ট্রেট তাকে 3 মাসের জেল দিয়ে দিছে। এখন জেলে ঢোকার পরে বড় ভাইরা জিজ্ঞেস করে, কিরে জেলে আসলি কেন? কয় যে একটু চুরি করছিলাম। কি চুরি? আরে একজন একটা লুঙ্গি চুরি। লাগাইছে এক থাপ্পড়। গাধা, এটা প্রেস্টিজ নয়? লুঙ্গি চুরি, গামছা চুরি, বদনা চুরি, এগুলি চুরি করে কেউ জেলে আসে নাকি? শেষে 3 মাস জেল খেটে এখন ভদ্র হয়ে গেছে। এই কম দামি জিনিস চুরি করে না, লুঙ্গি গামছা, এখন চুরি করে দামি দামি জিনিস। 1 ঘর 2 ঘর 3 ঘর মাশাআল্লাহ শীত কাটে, ভালো ইনকাম হয়। কিন্তু কপাল খারাপ, 10 দিন চোরের একদিন, বাস একদিন তো ধরা পড়ে গেছে। ধরা পড়লে লোকেরা জন্মের মতো উত্তম মাধ্যম দিয়েছে পুলিশকে। পুলিশ বেচারা দিয়েছে কোর্টে চালান। ম্যাজিস্ট্রেট কয় ওর 6 মাসের জেল। 6 মাস জেলে যখন ঢুকলো, বড় ভাইরা জিজ্ঞেস করে, কিরে জেলে আসলি কেন? কয় চুরি করিয়া। আরে গাধা, চুরি করে মানুষ জেলে আসে নাকি? হাতে কিছু ছিল না, কেমনে ধরা পড়লি? খালি হাতে? খালি হাতে মানুষ চুরি করতে যায়? 6 মাস জেল খেটে বের হয়ে আসছে, মাশাআল্লাহ এখন ভদ্র হয়ে গেছে। এখন আর ওই চুরি টুরি করতে গেলেও খালি হাতে যায় না, একটা কিছু নিয়ে যায়। হয় বড় একটা রান্দা, অথবা একটা কাটা রাইফেল, অথবা একটা চাইনিজ কুড়া, এরকম একটা কিছু নিয়ে যায়। খালি হাতে আর যায় না। খালি হাতে যাওয়া তো এটা ঠিক না। তারপরে বাজার ভালোই চলতেছে, কিছুদিন পরে এক ভদ্রলোক ডাকাতি করতে গিয়ে চিনে ফেলছে। তারপরে তো এটা যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালো, তারা আবার গ্রেপ্তার করে কোর্টে চালান দিল। কোর্ট তাকে দিয়ে দিল জেলের মধ্যে 6 বছরের জেল। বড় ভাইরা জিজ্ঞেস করলো, কি রে জেলে আসলি কেন? কয় যে ডাকাতি করতে গিয়ে একজন চিনে ফেলছিল। আরে গাধা, ডাকাতি করতে গিয়ে আবার চেনে কেমনে? হাতে কিছু ছিল না, কল্লাটারে ফালাই দিলি না কেন? তোরে কেমনে, তোর সাক্ষী দিত কেমনে? তুই কার ছেলে, কোন বাড়ি, কালা না ধলা, এটা চিনবো কেমনে, বুঝলো কেমনে? বুঝছেই যখন, তখন দেহ থেকে মাথাটারে আলাদা করে দিলেই তো আর তোর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো না। কইটা তো চিন্তা করি না। তাহলে মানুষের চরিত্র সংশোধনের জন্য জেল সমাধান নয়। আমি আগেই বলেছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম কোনো এক সময়, কিন্তু আইনের ছাত্র ছিলাম না। এই জন্য আইনে অভিজ্ঞ যারা, আইনজ্ঞ যারা, তারা আবার আমার এটার ভুল টুল ধরবেন না। আমার কাছে মনে হয় এটা পানিশমেন্ট হতে পারে, একটা শাস্তি হতে পারে, কিন্তু চরিত্র পরিবর্তনের জন্য জেল কোনো বিষয় নয়। চরিত্র পরিবর্তনের জন্য যা যা দরকার তার নাম তাকওয়া। তার নাম কি? তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? কে ব্যাখ্যাটা করলেন? সাইয়েদনা। শুধু আলী বলবেন না, এটা তো বেয়াদবি। আমাদের দেশে এরকম অনেক পীর আছে, ল্যাংটা পীর, পায়খানা করিয়া পানি খরচ করে না, প্রস্রাব করে পানি নেয় না। সেই পীরের নামও 3টা 14টা টাইটেল দিয়ে তারপরে বলেন। এই জন্য খবরদার, রাসূলের সাহাবীদের নাম যখন নেবেন ইজ্জতের সাথে বাইজ্জত। মনে থাকবে এই কথা? বলেন মনে থাকবে? রাসূলুল্লাহর নাম শুনলে, সাহাবীদের নাম শুনলে বাইজ্জত, ইজ্জতের সাথে স্মরণ করবে এবং বলবো। কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই একটা আমলে আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কিনা? এই একটা আমলের উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে কিনা? খবরদার, এটা জীবনে যত মাহফিলে যাবেন ভুলবেন না আজকের এই সবক। মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। সাহাবীদের নাম শ্রদ্ধার সাথে নেবেন, রাসূলের নাম যতবার লিখবেন, যতবার পড়বেন, যতবার শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদব। বন্ধুরা আমার, বলছিলাম সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করলেন তাকওয়ার ব্যাখ্যা। কয় জিনিসের নাম তাকওয়া? প্রথম হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয়, তার নাম হলো তাকওয়া। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন ওই অনুযায়ী আমল করা।
আল্লাহ যা হারাম করেছেন তাকে হারাম জানা, আল্লাহ যা হালাল করেছেন তাকে হালাল জানা, আল্লাহ যা বৈধ করে দিয়েছেন তাকে বৈধ মানা, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞার হদ সীমা অতিক্রম না করা। 3 নম্বরে হলো ওয়াল কিনাআতু বিল কলিল, অল্পতে খুশি থাকা, অল্পতে তুষ্ট থাকা, এটাও তাকওয়ার লক্ষণ। যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ বেশি তার কি বেশি? পাপ বেশি। কি সুন্দর কথা সাইয়েদুনা আলী, আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করে অস্থির হয়ে যাই, কি দামি কথা। তাকওয়ার জন্য অন্যতম হলো তুমি অল্পতে খুশি হও। কিন্তু আমাদের হলো এই অবস্থা, শুধু চাই আর চাই, আরো চাই আরো চাই। এই জন্য আমার দ্বীনের নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ জাওফি ইবনে আদম ইল্লা তুরাব, লা ইয়ামলাউ জাওফি ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের পেটের মধ্যে না যাবে, এই মানুষের চাহিদার পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না। আমার বাড়ি আছে আরো চাই, গাড়ি আছে আরো চাই, টাকা আছে আরো চাই, সম্পদ আছে আরো চাই। এত লোভ আমার বেড়ে গিয়েছে, এত লোভ আমার বেড়ে গিয়েছে। লোভ বেড়ে যাওয়ার কারণে কোনটা বৈধ কোনটা অবৈধ এই জ্ঞান আমি হারিয়ে ফেলেছি, কোনটা হালাল কোনটা হারাম ওই জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। এই জন্য কবি দুঃখ করে বলেছিলেন, এ দুনিয়ায় হায়, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। সাইয়েদুনা আলীর একটা কথা, আমল কি আমরা করতে পারবো? পারবো? তাহলে মনে মনে, ওই যে আবার হাত তুলাবো না, মনে মনে খেয়াল করি যে আসুন আজকের থেকে নফসের বিরুদ্ধে একটা জিহাদ করি। আমরা নফসের বিরুদ্ধে একটা জিহাদ করি। আল মুজাহিদু মান জাহাদা বিনফসি, ওই লোক একজন মুজাহিদ, ওই লোক একজন মুজাহিদ যে তার নিজের নফসের সাথে প্রবৃত্তির সাথে জিহাদ করে। আজকে একটা নিয়ত করে ফেলি, আমার নফস যখন আমাকে বেশি লোভের দিকে তাড়িত করবে, তখন সাইয়েদুনা আলীর এই কথাটা শুনে আমি আমার লোভকে সামদানের চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কয় জিনিসের নাম তাকওয়া? সাইয়েদুনা আলী বলেছেন কয় জিনিস? 4 জিনিস। প্রথম হলো খাউফুম মিনাল জালিল, ওই মহামহিম আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকানো। আল্লাহর কাছে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কি জবাব দেব? আপনারা আমার ওই গল্পটা শুনেছেন, ইউটিউবে হাজার বার লক্ষ লক্ষ মানুষ ওই গল্পটা আমার দেখেছেন। সাইয়েদুনা ওমর এক এলাকায় গিয়েছেন, ওই এলাকার লোকের চরিত্র বোঝার জন্য, জানার জন্য তিনি গিয়েছেন। 2-1টা লোকের সঙ্গে কথা বললেন। এমন সময় একজন কালো লোকের সাথে দেখা হয়ে গেল, জনমের মতো কালো একটা মানুষ, অল্প বয়স্ক। ও যুবক বন্ধুরা, ও যুবকেরা, আজকের মাহফিলের যারা আয়োজক, কষ্ট যারা করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মতো একজন যুবক এই উপমহাদেশের একজন বড় আলেম, এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি একখানা তাফসীর লিখেছেন, যার নাম হলো মারিফুল কোরআন। এই তাফসীরের ভিতরে লিখেছেন, ওই কালো যুবকটার নাম ছিল মাহাজা। কি নাম বলেন তো? মাহাজা। এটা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই মাহাজা একজন যুবক, জন্মের মতো কালো, জন্মের মতো কালো, সাংঘাতিক কালো, ঢক নাই, পদ নাই, সৌন্দর্য নাই। সাইয়েদুনা ওমর এই এলাকার মানুষ কেমন, বাটপার, টাউটার, চোর, ভালো না মন্দ, এটা বোঝার জন্য বিভিন্ন মানুষকে কথাবার্তা বলতেছে, বিভিন্ন মানুষের পরীক্ষা করতেছে। এক পর্যায়ে একটা কালো মানুষ পেয়ে গেল, জন্মের মতো কালো, এক পাল ছাগল তার সাথে। কি সাথে বলেন তো? এক পাল ছাগল। এখন গিয়ে সাইয়েদুনা ওমর ওই লোকটার পরীক্ষা করবে, কেমন কেমন, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়া আল্লাহ তাআলা হে না। এটা আরবদের একটা ডাক, আমরা ডাকি না, এই অমুক এদিকে আসো। সাইয়েদুনা ওমর গিয়ে ডাকতেছে, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল। তো লোকটা আসছে,
বলছে ছাগল পাল কার? হাদা হাগ্গি, হাগ্গি এটা শুদ্ধ আরবি না, এটা হলো আঞ্চলিক আরবি। আঞ্চলিক আরবি হাদা হাগ্গি, এটা আমার। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, সে কি আর বোঝে না ছাগলের পাল কার? কি বোঝে কিনা? এতটুকু কমন সেন্স না থাকলে বেটা 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট হইতে পারে? প্রশ্নই আসে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, ওর একটু পরীক্ষা করব, ওর ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কেমন আছে। এখন গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অভিনয় করেন, ভনিতা করেন, ভাই এই ছাগলের পাল তো তোমার, আমার 2টা ছাগল লাগবে, খুব জরুরি দরকার। আচ্ছা বলো তো কত দেব? লোকটা কয়, দেখো ছাগলের পাল আমার, মানে অর্থ হলো আমি একজনের গোলাম, কৃতদাস। তো আমি যার কৃতদাস গোলাম, এই ছাগল তার, সুতরাং আমি দেখাশোনা করি, এই জন্য বলছি ছাগলের পাল আমার। আসলে আমি দেখাশোনা করি এই জন্য আমার, কিন্তু বিক্রি করার কোনো হক আমার নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা শোনো, একটা কাজ করো, এখানে তো অনেক ছাগল, গোনা বাছা নাই, 2টা ছাগল তুমি দাও, আমি তোমার কিছু টাকা দেই, কেউ জানলো না, তোমার উপকার হইল, আমারও প্রয়োজন পুরো হইল। লোকটা কয়, দেখো টাকা পয়সায় আমি মনিবের বিনা ইজাজতে কোনো ছাগল বিক্রি করব না। সাইয়েদনা ওমর বলে, তুমি যা চাও তাই দেব, 2 গুণ 4 গুণ 10 গুণ দাম দেব। যুবক, কালো যুবক উঠে বলছে, শোনো, তুমি যদি যত টাকা, যত পয়সা, দিনার, দিরহাম, আশরাফি দেওয়ার প্রতিশ্রুতি দাও না কেন, আমার মনিবের ইজাজত ছাড়া, আমার মনিবের পারমিশন ছাড়া একটা ছাগল দেওয়া তো দূরের কথা, একটা 1 কাসরা দুধ আমি তোমাকে দিতে পারবো না, সম্ভব নয়, মনিবের ইজাজত লাগবে। সাইয়েদনা ওমর বললেন, তোমার মনিব কি তোমার কাছ থেকে প্রত্যেকদিন হিসাব নেয়? গোলাম বলল, না, আমার মনিব হিসাব নেয় না, কিন্তু আমি প্রত্যেকদিন মনিবকে হিসাব বুঝাইয়া দেই। সাইয়েদনা ওমর বললেন, আমি তোমার একটা চালাকি শিখাই দেই। আজকে যখন তোমার মনিব বিকাল বেলায় আসবে, তোমার মালিককে তুমি বলবে, ওই যে পাহাড় থেকে হিংস্র নেকড়ে বাঘ আসলো, এক পাল নেকড়ে বাঘ এসে ছাগলের পালের উপরে আক্রমণ করেছে, 2টা 4টা ছাগল ধরে নিয়ে গেছে। মুনিব বিশ্বাস করলো, ছাগলের হিসাবও দেওয়া হয়ে গেল, আবার মাঝখান থেকে তুমি আমার কাছে 2টা ছাগল বিক্রি করলে, ব্যবসাও হয়ে গেল। লোকটা উঠে বলছে, তুমি আমার চরিত্র নষ্ট করতে চাচ্ছ? শোনো, আমার মুনিবকে যদি আমি বলি, ওই পাহাড় থেকে নেকড়ে বাঘের পাল এসে ছাগলের পালের উপরে আক্রমণ করেছে, 10টা ছাগল ধরে নিয়ে গেছে, আমার মুনিব বিশ্বাস করবে, আমার মালিক বিশ্বাস করবে, কিন্তু তোমার আমার যিনি মুনিব, সমগ্র জাহানের যিনি পালনেওয়ালা রব, ওই আল্লাহ তাআলার কুদরতি চোখ কি দিয়ে ফাঁকি দেব? তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সুতরাং আমি আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দেব? তুমি আমার যতই লোভ দাও কাজ হবে না, আমি মনিবের কাছে এরকম মিথ্যা বানিয়ে বলতে পারবো না। সাইয়েদনা ওমর তার আরো একটু পরীক্ষা করার জন্য বলল, ভাই শোনো, আল্লাহ হলেন গফুর, গফফার, রহিম, রহমান, সাত্তারুল উয়ুব। তুমি যদি কোনো গুনাহ করো, তারপরে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন, তোমারে ক্ষমা করে দেবেন। লোকটা উঠে বলছে, শোনো, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, সেই নবী সকালবেলায় উঠে একবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে দিয়েন। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী বিনয় প্রকাশের জন্য সকালবেলায় ভাবে বলতেন, আবার সন্ধ্যাবেলায় ভাবে বলতেন। এবার ওই গোলাম উঠে বলছে, শোনো ও বিদেশি, শোনো শোনো, তুমি আল্লাহরই ভয় করো,
ওই কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, মানুষগুলো যেদিন আল্লাহর আরশের সামনে ত্রাহি ত্রাহি চিৎকার করবে, আইনাল মাফার আইনাল মাফার, কোথায় লুকাবো, কোথায় পালাবো, কোথায় আত্মগোপন করব, কোথায় ভেগে যাব। সেই কিয়ামতের ময়দানে এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? মাপ আল্লাহ তাআলা করবেন কি করবেন না এটা তো পরের কথা। আল্লাহর আদালতে দাঁড়াতে আমার বড় ভয় লাগে। সুতরাং গোটা দুনিয়া যদি তুমি আমাকে দিয়ে দাও, সমগ্র দুনিয়া যদি তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময় আমি আমার মনিবের কাছে মিথ্যা বলতে পারবো না, এর বিনিময়ে আমি কোনো গুনাহের কাজ করতে পারবো না। সাইয়েদনা ওমর ভয় পেয়ে গেলেন তার তাকওয়া দেখে। সাইয়েদনা ওমর চলে যাচ্ছিলেন, এবার ওই যুবক, কালো যুবকটা ডাক দিল, ইয়া ফুলান ইয়া ইবনে হালাল তাল হেনা, ও অমুক আমার কাছে আসো। সাইয়েদনা ওমর এলো। এবার ওই গোলাম, কালো কৃতদাস গোলামটা ডেকে বলতেছে, ভাই তুমি কি ওমরের নাম শুনেছো? কার কাছে জিজ্ঞেস করতেছে? সাইয়েদনা ওমরের কাছে জিজ্ঞেস করছে, তুমি কি ওমরের নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। আরে আমি তো ওমরের নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই। আমি শুনেছি সাইয়েদনা ওমর আল্লাহর বিধানের ব্যাপারে বড় কঠিন মানুষ। আমি যদি সাইয়েদনা ওমরকে পেতাম, সাইয়েদনা ওমরকে যদি পেতাম, আল্লাহ রাসূল বলেছেন তিনি হলেন, ওমর হলেন আসাদ্দুহুম ফি ওমর, তোমাদের মধ্যে ওমর হলো আল্লাহর হুকুমের ব্যাপারে বড় কঠিন। আমি যদি সাইয়েদনা ওমরকে পেতাম, তোমার মতো একটা লোকের বিরুদ্ধে নালিশ দিয়া আমি আচ্ছা মতো তোমার বিচার করে ছাড়তাম। আহারে তুমি না জানি কত মানুষের ঈমান লোভ দিয়ে নষ্ট করেছ, কত মানুষের ঈমান চরিত্র তুমি হনন করেছো। আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, লোভের কারণে ঈমান ধ্বংস করিও না। সাইয়েদনা ওমর থরথর করে কাঁপতেছেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, তোমার মুনিবের বাড়ি কোথায়? ওই পাহাড়ের পাদদেশে। সাইয়েদনা ওমর ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন, গিয়া ডাকলেন তার মুনিবকে। মুনিব বের হয়ে আসলো, ওই গোলামের মালিক বের হয়ে আসলো। এবার সাইয়েদনা ওমর তাকে বললেন, ভাই তোমার একজন গোলাম আছে, কালো অসুন্দর কৃতদাস, এটা আমার কাছে বিক্রি করো। লোকটা বলে, না গোলাম বিক্রি করব না। সাইয়েদনা ওমর বলেন, তুমি যা চাও তাই দেব, গোলামটা আমার কাছে বিক্রি করো। বেচারা মালিক বলতেছে, না দুনিয়াও যদি দিয়ে দাও আমি আমার এই গোলাম বিক্রি করব না, এমন সিদ্ধান্ত নিয়েছি। সাইয়েদনা ওমর বারবার অনুরোধ করতেছে। এবার লোকটা বলল, তোমার আমার সন্দেহ হয়, আমার যতটুকু মনে পড়ে তুমি হয়তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। সাইয়েদনা ওমর বললেন, হ্যাঁ। বলল, আমিরুল মুমিনিন, রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে, ওই ক্ষমতার দাপট দিয়া, ওই ক্ষমতার প্রভাব দেখাইয়া এই গোলামটাকে আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চান। সাইয়েদনা ওমর এবার চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ভাই আমি যদি রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার প্রভাব দিয়া যদি তোমার কাছ থেকে গোলাম নিতে চাইতাম, তাহলে তো আমি আমার পরিচয় দিতাম। আমি আমার পরিচয় দেই নাই, আমি আমার পরিচয় দিয়ে তোমার কাছ থেকে গোলাম চাই নাই। আমি খাত্তাবের পুত্র ওমর, আমি বনি আদি গোত্রের সন্তান ওমর, এইটাই আমার পরিচয়, আমি আল্লাহর গোলাম। তোমার এই গোলামটা আমি চাই, এই গোলামটা আমি কিনতে চাই। এবার ওই মালিক জিজ্ঞেস করলো, সাইয়েদনা ওমর, আমার এই গোলামের মধ্যে কোনো সৌন্দর্য নাই, ঢক নাই, পদ নাই, এমন কালো অসুন্দর গোলাম আপনি কেন কিনতে পাগল হলেন? সাইয়েদনা ওমর বললেন, শোনো, আমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলাম, তার মধ্যে এমন তাকওয়া দেখলাম, এমন তাকওয়া দেখলাম, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় বাড়াই দিল। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যদি আল্লাহর আদালতে আমি ওমর যদি ধরা পড়ে যাই, আল্লাহর আদালতে আমি ওমর যদি ধরা পড়ে যাই, সেই দিন আমি এই গোলামটাকে আল্লাহর আদালতে উপস্থাপন করে বলবো, আল্লাহ এই গোলামটার মধ্যে আপনার ভয় আছে, তাকওয়া আছে, এই গোলামটা কিনে আমি আজাদ করে দিয়েছিলাম, এই ওসিলায় আপনি ওমরকে মাফ করে দেন। ফ্যানটা অফ করে দেন, ফ্যানটা অফ করে দেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে তাকওয়ার কয়টা ব্যাখ্যা বলছিলাম? সাইয়েদনা আলী বলেছেন, এই ব্যাখ্যাটা আমরা নয়, কোন আলেম হুজুর নয়, যে ভুল হওয়ার আবার সম্ভাবনা থাকবে। সাইয়েদনা আলী
তাকওয়া কারে বলে 4টা ব্যাখ্যা করলেন। একটা হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা, ওইটা মানা। মন গড়া আমলের নাম ইসলাম নয়। ভাইরা, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি কলিজার থেকে, হৃদয় থেকে, দিলের সমস্ত আবেগ দিয়া তাদের কাছে একটা দাবি করি। আমার কাছে মুরিদ হওয়ার জন্য নয়, আমার ভাইয়ের কাছে মুরিদ হওয়ার জন্য নয়, দুনিয়ার কোন বৈষয়িক স্বার্থের এই দাবিটা নয়, একটা মাত্র দাবি, আসুন না বিবেককে জাগ্রত করি, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করার অভ্যাস করি। আপনি যদি ব্যক্তির দিকে তাকান, এই হুজুর এইভাবে বলবে, ওই হুজুর ওইভাবে বলবে, এই মাওলানা সাহেব এইভাবে বলবে, ওই মাওলানা ওইভাবে বলবে, এই পীর এইভাবে বলবে, ওই পীর ওইভাবে বলবে, আপনি কনফিউশনে পড়ে যাবেন, আপনি কোন দিকে যাবেন। এই জন্য একটা দাবি, হৃদয়ের সকল আবেগ দিয়ে দাবি। আপনারা এখানে একটা গানের আয়োজন করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনারা কোরআন দিয়ে সমাজকে আলোকিত করার জন্য, কোরআন দিয়ে মানুষের হৃদয় আলোকিত করার জন্য, কোরআন দিয়ে মানুষের মস্তিষ্ক আলোকিত করার জন্য আপনারা একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, কোরআনের ইজ্জতে জান্নাতের ভিতরে তাদের জন্য তুমি জায়গা করে দাও আল্লাহ। এই দাবি আমার কোনো ব্যক্তিগত দাবি নয়, এই দাবি আমার আবেগের, এই দাবি আমার হৃদয়ের। তাকওয়ার দ্বিতীয় গুণ হলো আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা এবং ওইটার একটা মানসিকতা রাখা। আল্লাহর নাজিলকৃত বিষয় আমল করলে আপনি মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা নাই। 3 নম্বরে হলো লোভ কি করা, অল্প লোভ করা, লোভকে কমায় দেওয়া। 4 নম্বরে হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, যেদিন এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে ওই দিনের প্রস্তুতি। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। ও পর্দার আড়ালের মহিলারা, আমার যে সকল সম্মানিতা মা, আমার যে সকল সম্মানিতা বোন এবং আমার কলিজার টুকরা যে সকল মেয়েরা আজকের মাহফিলে এসেছো, মা গো, ও মা, এই দুনিয়া থাকার জায়গা নয় মা গো। একদিন তোমার ওই স্বামীর ঘরে তুমি আসলা, লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পালকিতে চড়ে স্বামীর ঘরে যেদিন আসলা, সেদিন আনন্দের বন্যা স্বামীর ঘরে বয়ে গেল। মা গো, তুমি কেন খবর রাখো না? একদিন তোমার এই দুনিয়া ছেড়ে জগৎ স্বামীর ঘরে চলে যেতে হবে। ওই দিন তোমার পরনে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা থাকবে না। ওই দিন তোমাকে গরম পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া 5 টুকরা সাদা কাপড় মা তোমাকে পরানো হবে, 3 বান্দের আসামি বানানো হবে। এই দুনিয়ার পুলিশ যখন গ্রেফতার করে, এই দুনিয়ার পুলিশ যখন গ্রেফতার করে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, আসামি বড় মারাত্মক হলে তারপরে তাকে আরো কোন জায়গায় বাঁধন দেয়। মা গো, তুমি তো এমন বড় আসামি, 3 বান্দের আসামি তোমাকে বানানো হবে, 5 টুকরা সাদা কাপড় তোমাকে পরানো হবে, মসজিদের খাট তোমার পালকি হয়ে যাবে। ওই 4 বেহারার পালকিতে চড়ে তুমি এমন একটা দেশে তুমি রওনা হয়ে যাবে, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই জন্য সাইয়েদুনা আলী বলেছেন, তাকওয়া কারে বলে? তাকওয়ার 4 নম্বরের গুণ হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এই দুনিয়া ছেড়ে যেদিন তুমি চলে যাবে, যাওয়ার আগে ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহু আকবার। আপনারা যারা আরবি জানেন, আল ইস্তিআদাদ, আল ইস্তিআদাদ এটা হলো প্রস্তুতি, প্রিপারেশন, মেন্টাল ফিজিক্যাল প্রিপারেশন। আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ও ভাইরা, আস্তিক হও নাস্তিক হও, কালো হও ধলা হও,
আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি জাসদ হও, জামাত হও, হেফাজত হও, তরিকত হও, তবলিগ হও, এক করলি পাঁচ করলি হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়া ছেড়ে একদিন যাওয়া লাগবে, এই দুনিয়া ছেড়ে একদিন যাওয়া লাগবে। সাইয়েদুনা আলী বলেছেন তাকওয়ার ৪র্থ নম্বরের কথা হলো, যেই দিন তুমি এই দুনিয়া থেকে চলে যাবে ওই দিন যদি প্রস্তুতি নাও কোনো লাভ হবে না, ওই দিন যদি প্রস্তুতি নাও লাভ হবে না, ওই দিনের প্রস্তুতি আগে থেকে নেওয়া। সুবহানাল্লাহ, ওই দিনের প্রস্তুতি ওই দিন নেওয়া না আগে থেকে নেওয়া, আগে থেকে নেওয়া। আমি এই গল্পটা আপনাদেরকে বলেছিলাম, ওই হাই স্কুলের মাঠে যখন মাহফিল করতে আসছিলাম, শাহ সেকান্দার ৭ মুলুকের বাদশাহ। কয় মুলুকের বাদশাহ? ৭ মুলুকের বাদশাহ শাহ সেকান্দার একদিন তার রাজ সিংহাসনে বসে বসে হঠাৎ কি যেন মনে হইল, কি যেন তার খেয়াল হলো, চোখ বেয়ে পানি টপ টপ করে পড়ল। এবার তিনি তার লোকজনদেরকে বললেন, শোনো, আমি যখন মারা যাব, আমি যখন মারা যাব, আমাকে তোমরা যখন গোসল করাবে, গোসল করানোর পর কাফনের কাপড় যখন আমাকে পরাবে, এই হাত দুটো কাফনের কাপড়ের বাহিরে তোমরা রাখবে, এই হাত দুটো প্রসারিত করে রাখবে। তারপরে আমার রাজধানী দিয়া আমার লাশটাকে তোমরা ঘুরাবে, এরপরে তোমরা আমার লাশটাকে কবর দেবে। লোকেরা সকলে বলল, হ্যাঁ হ্যাঁ, জি জি। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, এদের মুখের উপরে কথা বলার সাহস কি পাবলিক রাখে? রাজা বলছে, জি 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 স্যার, আচ্ছা 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 আচ্ছা। এখন কেউ জিজ্ঞাসা একবারও করে নাই যে এইটা যে করব এর উদ্দেশ্য কি, লাভ কি, এটা কেউ ভয়তে জিজ্ঞেস করে নাই। আল্লাহর কি কুদরত! কয়দিন পর শাহ সেকান্দার, ৭ মুলুকের বাদশাহ শাহ সেকান্দার কয়দিন পরে মারা গেল। এখন লোকেরা তাকে গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ মনে পড়ে গেল শাহ সেকান্দার একটা ওসিয়াত করেছেন, গোসল দেওয়ার পর কাফনের কাপড় যখন পরানো হবে, হাত দুইটা বাহিরে রাখতে হবে, তাও আবার প্রসারিত করে দিয়া খোলা রাখতে হবে। এরপরে শহরের দিয়া রাজধানী দিয়ে ঘোরাতে হবে, তারপরে কবর দিতে হবে। লোকদের মাথায় কিছু ঢুকলো না। শেষ পর্যন্ত আলেমদের কাছে ফতোয়ার জন্য গেল। আলেমরা বলল, শোনো, মাইয়েতের ওসিয়াত যদি শরীয়তের খেলাফ না হয় তাহলে তা পালন করা জায়েজ আছে। উনি যে কেন বললেন, কি জন্য বললেন, এইটা তো আমাদেরও মাথার মধ্যে ঢোকে না, কেন ওসিয়াত করলেন? আচ্ছা ঠিক আছে, তোমরা করো। এবার গোসল দেওয়া হলো, কাফনে কাপড় পরানো হলো, হাত দুইটা প্রসারিত করে দিয়া খুলে রাখা হলো। এবার খাটিয়ার মধ্যে শোয়াইয়া শহরের মধ্যে দিয়ে যখন ঘোরানো হচ্ছে, একটা মরা লাশ, হাত দুইটা টান টান করা, লোকজন দেখে আর হাসাহাসি করে, বলা বলি করে, দেখো এই হাত দিয়া কত দিনার দিরহাম আশরাফি অর্থাৎ স্বর্ণ মুদ্রা, এই হাত দিয়া কত দিনার দিরহাম আশরাফি গ্রহণ করেছে, ট্যাক্স খাজনা ওসর গ্রহণ করেছে, হীরা পান্না চুন্নি গ্রহণ করেছে। আহারে, যার ধন ভান্ডার, যার অর্থাগার, যার কোষাগার সব ভরা, সেই মানুষটা মরার পরও স্বভাব পাল্টায় নাই, চরিত্র পাল্টায় নাই, লোভ এখনো সামলাইতে পারে নাই, হাত টান টান করে কার কাছে কি পাওনা তা চাচ্ছে। লোকেরা হাসাহাসি করে। একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ এই দৃশ্যটা দেখার পর তিনি ফুফায় ফুফায় কাঁদেন, ফুফায় ফুফায় কাঁদেন। চোখের পানিতে দাড়ি ভিজে যায়, চোখের পানি দাড়িতে পড়ে, দাড়ির পানিগুলো বুকের মধ্যে পড়ে। লোকেরা জিজ্ঞেস করলো, সবাই হাসলো, আপনি একাকি কাঁদছেন, কারণ বুঝলাম না। তিনি বললেন, শোনো, আমি এই জন্য কাঁদছি, শাহ সেকান্দার মৃত্যুর আগে তার যাওয়ার দিনের প্রস্তুতির কথা মনে পড়েছিল। মৃত্যুর আগে যাওয়ার দিনের প্রস্তুতির কথা মনে পড়েছিল। এই দুনিয়ার মানুষকে দেখায় গেল, ও দুনিয়ার মানুষ, এত বড় বিশাল ধন ভান্ডারের মালিক আমি ছিলাম, আজকে আমি কবর দেশে রওনা হলাম, আমার হাতের দিকে তাকায় দেখো, আল্লাহর কসম
কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি হাতে রওয়ানা। আল্লাহু আকবার। কয় কাজের নাম তাকওয়া? চারটা কাজ, চারটা কাজ। সর্বশেষ হলো ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। এই দুনিয়া ছেড়ে যেদিন আপনাকে যেতে হবে, ওই যাওয়াটা ইউনিভার্সাল, চিরন্তন সত্য। সূর্য আকাশে পূর্ব ওঠা, পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য, এর থেকে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ সত্য হলো এই পৃথিবী ছেড়ে একদিন আমাকে যেতেই হবে। বাই হুর বাই ক্রুক, ইচ্ছায় হোক আর কি অনিচ্ছায় হোক, যেতেই হবে কিন্তু। সুতরাং আসুন প্রস্তুতি নেই, প্রস্তুতি। আয়াতের কয়টা অংশ মনে আছে কি? দুইটা যাচ্ছে। তাকওয়ার উপরে আরো অনেক কথা ছিল, বললে তো আমাদের রাত চলে যাবে। আর লোক তো অনেক দূর দারাজ থেকে এসেছে, সেই দূর দারাজের মানুষগুলো সহি সালামতের জন্য আবার তারা যেতে পারেন। সম্মানিত বন্ধুরা, এবার 3 নম্বর, এবার 3 নম্বর। প্রথম বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা। 2 নম্বরে হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। 3 নম্বর হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিনদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমি কি একটা কড়া কথা বলবো? অনুমতি দিলে আপনারা বলবো, না হলে বলবো না। কড়া কথা বলবো। আসলে ধর্ম নিয়ে এখন বড় একটা ব্যবসা চলে। ধর্ম নিয়ে বড় একটা, যে যার মতো করে ব্যাখ্যা করে, যার সুবিধা যেখানে ব্যাখ্যা হয় সেখানে, যার মতো যার যার সুবিধাবাদ সে সেইভাবে ব্যাখ্যা। আসলে ওইরকম না, ব্যাখ্যাটা কোরআন হাদিস ব্যাখ্যা যেভাবে করেছে, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস। ব্যাখ্যা তো কোরআন দিয়ে হবে, হাদিস দিয়ে হবে, মন গড়া নয়। আমার সুবিধা আমার মতো করে ব্যাখ্যা করা, এটার নাম ইসলাম না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, 3 নম্বরে হলো, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল তবুক যুদ্ধের সময়। কোন সময় বলুন তো? তবুক যুদ্ধ। তবুকের যুদ্ধ যখন চলে, কঠিন অবস্থা, প্রচন্ড গরম পড়ল। এত গরম, এত গরম, গরমের যন্ত্রণায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। গাছের মধ্যে খেজুর পেকেছে, আর এই গরমের যন্ত্রণায় পশু মারা যাচ্ছে। এই গরমের মধ্যে মানুষ অস্থির হয়ে গেল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, তবুকের অভিযানে তোমাদেরকে যেতে হবে। ইমানদারদেরকে বললেন, তোমরা এলান দিয়ে দাও, আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও। সাহাবীরা এবার মদিনার অলিগলিতে আযান দিলেন, আইয়ুহাল ইখওয়ান আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ভাইরা, ও ভাইরা, ও ইমানদারেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের দিকে ডেকেছেন। সাহাবীরা সব মসজিদে নববীতে একত্রিত হলো। আল্লাহ রাসূল বললেন, তবুকের অভিযানে আমি যাব, তবুকের জিহাদে যাব। তোমাদের যার যা আছে তৈরি করো, যার যা আছে রেডি করো, আর টাকা পয়সা যার ঘরে যা আছে দেওয়ার মতো নিয়ে আসো। সাহাবীরা যার যার বাড়ি চলে গেলেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ছোট্ট একটা পোটলা নিয়ে এলেন, সাইয়েদুনা ওমর একটা বড় পোটলা নিয়ে এলেন, সাইয়েদুনা উসমান জিন্নুরাইন বড় একটা পোটলা নিয়ে এলেন, রাসূলের কাছে এনে রাখলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, যার যা আছে খুলে দিল। বিরাট বড় একটা স্তূপ হয়ে গেল। এই স্তূপ দেখে হযরত আবু বকর কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর কি জন্য কাঁদো, কোন কারণে কাঁদো, কোন জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, অনেকে অনেক কিছু দিল, কিন্তু আমার দেওয়ার পরিমাণটা ছোট, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত ছাড়া দুনিয়ার কোনো সম্পদ আমি ঘরে রেখে আসি নাই।
আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কেঁদো না, তোমার দানের পরিমাণ যাই হোক আল্লাহ তাআলা তোমার হৃদয় দেখে, দিল দেখে তা কবুল করে নেবেন। আবু বকর তুমি কেঁদো না। এবার এমন সময় একজন মহিলা চলে আসলো আল্লাহ নবীর কাছে। ওই মহিলার কোলে 6 মাসের একটা বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা জিহাদের ময়দানে আপনি নিয়ে যান। আল্লাহ নবী একটু রাগ হলেন, ও মহিলা, আমি তো কোনো আনন্দের সফরে যাচ্ছি না, বিনোদনের সফরে যাচ্ছি না, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল জিহাদের জন্য আল্লাহ রসুলের জন্য একটা ঢাল কিনে দেব, আল্লাহ রসুলের জন্য একটা তরবারি কিনে দেব। হুজুর, আমার স্বামী দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার সন্তান দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আমি একজন বিধবা নারী, এক বেলা খাই তো আর এক বেলা খাবার জোটে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল, অনেক কষ্ট করেছিলাম, একটা ঢাল কিনে একটা তরবারি কিনে আপনার হাতে দেব, জিহাদের ময়দানে আপনার কাজে লাগবে, কিন্তু কোনো চেষ্টা করেই আমি পারি নাই, ব্যর্থ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এক বেলা আমার খাবার জোটে আর এক বেলা জোটে না। ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের বাচ্চাটা আপনাকে দিতে আসলাম, আমার এই বাচ্চা নিয়ে আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার এই সন্তানটা কিন্তু রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের গায়ে কোনো আঘাত লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের দিকে কোনো নির্দয় নিষ্ঠুর কাফের বেদিন যদি আল্লাহ রাসূলের দিকে তরবারি উঠায়, বিশ্বনবীকে হেফাজত করার জন্য কোনো ঢাল যদি না থাকে, আমার এই সন্তানটারে সামনে ধরবেন, আমার সন্তানটা টুকরা হয়ে যাবে বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগবে না। আল্লাহ নবী শুনে আবেগে কেঁদে ফেললেন। হুজুর বললেন, শোনো, জিহাদের ময়দানে নারীদেরকে নিয়ে যাওয়া, শিশুদেরকে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই, এই জন্য তোমার আবেগ থাকার পরেও তোমার বাচ্চা নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে পারি না। আল্লাহর নবী বললেন, তোমার আবেগকে আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, বন্ধুরা, রাসূলুল্লাহ বললেন, তোমরা তৈরি হও, যার যার তবুকের অভিযানের দিকে রওনা হও। সাহাবীরা সব রওনা হয়ে গেলেন, সব ইমানদারেরা রওনা হয়ে গেলেন, শুধুমাত্র মুসলমান নামধারী 80 জন লোক এই তবুকের অভিযানে গেল না। কয়জন বলুন, কয়জন? 80 জন যায় নাই। কথা ভালো করে খেয়াল করেন, দিনের কান দিয়ে কথা খেয়াল করেন। কোরআন শরীফ বলছি, বাপের বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, বুজুর্গের বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, কোরআনের কথা বলছি, ইতিহাস বলছি। কয়জন লোক যায় নাই? 80 জন লোক যায় নাই, যারা প্রত্যেকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করছে। বন্ধুরা আমার, এই কঠিন সিচুয়েশন, প্রচন্ড গরম, গাছের খেজুর পেকে গেছে। আপনারা বুঝবেন, ফসল যদি পেকে যায় কৃষকের মাথা ঠিক থাকে না, তার কারণ সারা বছরের রিজিক ওই মাঠের মধ্যে। আরবদের তো ধান ছিল না, চাউল ছিল না, গম ছিল না, আটা ছিল না, তাদের মূল খাদ্য ওই খেজুর গাছের খেজুর আর হলো চতুষ্পদ যন্ত্রের দুধ আর গোশত। এমতো অবস্থায় এই গরমের মধ্যে ওই যে 80 জন যায় নাই, যারা বিশ্বনবীর পিছনে বা জামাত নামাজ পড়েছে, যারা আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়ে, যারা রাসূলুল্লাহর পিছনে ইশার জামাতে হাজির হয়, যাদের টুপি আছে, দাড়ি আছে, কোরবানির দিনে যারা কোরবানি দেয়, 80 জন লোক যায় নাই। শুধু তো যায় নাই, এটাই বড় কথা নয়, এর উপরে বড় কথা হলো একজন আরেকজনের কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যায় নাই, যা খবর নিলাম, যারা গেছে একজনও যা নিয়ে ফিরে আসবে না। আল্লাহ যা করে কি জন্য করে? ভালোর জন্য করে। দেখছেন, এর মধ্যে 3 জন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ 3 জন পাক্কা ঈমানদার আছে তার মধ্যে, সাচ্চা ঈমানদার। এখন তো কাব ইবনে মালিক বলেন, আমি সকালবেলা যাব, রওনা হই ওই ঈমানদারদের সাথে। কোন ঈমানদার? ওই যে যারা রাসূলকে পাঠায় দিয়া এখন মনে মনে চিন্তা করে যাই নেই, যে ভালোই করছি, সেই ঈমানদারের সাথে। ওই ঈমানদারের নাম কি, পরিচয় কি তা আমি বললাম না, আপনারা বুঝতে পারছেন না তারা কারা? ওরা হলো মুনাফিক, ওরা হলো হিপোক্রেট। সেই মুনাফিকগুলা তাদের কাছে গিয়ে বসে, ওরা এমন কথাবার্তা কয়, আচ্ছা বিকেলবেলা যাবো, বিকেলবেলা আবার একসাথে একটু বসে আড্ডা করে,
কয় যে না কালকে সকালবেলা যাব। কালকে সকালবেলা আবার বসছে, কয় না আগে বিকালবেলা যাব। এরকম যাই একদিন 2 দিন 5 দিন 10 দিন পার হয়ে গেছে, আর খুব মোসে আছে, আনন্দে আছে, এবার আর জান নিয়ে কেউ ফিরে আসবে না, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হয়তো বাঁচাইতেও পারে, ইত্যাদি ইত্যাদি। কয়দিন পরে এক ঘোষক এলো, মদিনায় এলান করে দিল, প্রস্তুত হও, বিশ্বনবী আসছে। তবুকের অভিযানে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। এখন তো ওদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা করলো কি করা যায়, চিন্তা করলো একটা উপায় আছে বাঁচার, তার নাম অজুহাত। মুনাফিক ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের ডান হাত বাম হাত, আর মুনাফিক সব কাজে মাঝখানে একটা দাঁড়া করায়, তার নাম অজুহাত। মুনাফিক চিনার উপায় হলো সব কাজে থাকবে কি একটা না একটা অজুহাত মুনাফিকের থাকবে। অজুহাতের একটা আছে। শেষ পর্যন্ত মুনাফিকেরা তৈরি হলো। কতজন যায় নাই খেয়াল আছে তো? 80 জন যায় নাই। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলো, এই 77 জন আগের কাতারে, 3 জন পিছনের কাতারে গিয়া রাসূলুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্ত্র এরকম ধারাইছিলাম, উটও রেডি ছিল, ঘোড়ারে যে কি শক্তি বানাইছি হুজুর, আরে নিয়াত করছিলাম এইবার খালি যে ছেলের অসুখ, মেয়ে হসপিটালে, বউর অবস্থা খারাপ, হুজুর বাইর হইতে পারি না, যদি যাইতে পারতাম ইয়া রাসূলুল্লাহ, আরে আজকে একটা কিয়ামত ঘটায় ফেলতাম ওই তবুকের ময়দানে। রাসূলুল্লাহ সহজ সরল তো ভাবে কথা ঠিকই, হারে যাইতে পারলে, এরা যদি যাইতে পারতো না জানি কি হইতো। পিছনের কাতারে আছে কয়জন? এখন তার মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সহ চিন্তা করে, আচ্ছা যাই না, এটা একটা অপরাধ। এখন মিথ্যা যদি বানায় বলি, ওইটা হবে আর এক অপরাধ। আর মিথ্যা বানায় না হলে বললাম, কিছুক্ষণ পর 2-4 দিন পর যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সব রাসূলুল্লাহর কাছে জানায় দেয়, তাহলে তো আমও যাবে, সালাও যাবে। এখন এই 3 জন সিদ্ধান্ত নিয়ে ফেললো, আল্লাহ নবী জেল দেখ, ফাঁস দেখ, জরিমানা দেখ, মারুক কাটুক যা করুক, মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না, এটা তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো। এখন ওই 77 জন তো সব বলা সরা হয়েছে, এরকম বলছে, এরকম অভিনয়, এইরকম ড্রামা, আল্লাহ নবী সব বিশ্বাস করছে। এই 3 জন আর ড্রামা করে নাই। তারা গিয়ে বলছে, হুজুর সকালবেলা ভাবছিলাম যাই, কয়েকজন লোকের সাথে বসলাম, নামাজি রোজাদারের সাথে বসলাম, এদের সাথে কথাবার্তা ছিল, কেমন যেন মনটা ঘুরে গেল, ভাবলাম বিকেলবেলা যাই। বিকেলবেলা আবার একটু বসলাম, গল্প টল্প করলাম একসাথে, কই যে না কালকে সকালবেলা যাই। হুজুর এরকম যাই করে যাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই ভুলটা হয়ে গেছে। আল্লাহ নবী রাগ হয়ে বললেন, তোমার ব্যাপারে, তোমাদের ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই, মালিকের ফয়সালা না আসা পর্যন্ত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত সালাম কালাম তোয়াম কাজ কারবার লেনদেন সব এদের সঙ্গে বন্ধ থাকবে। এই 3 জন সাহাবী বাড়ি চলে গেলেন। কাব ইবনে মালিক বলেন, ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতে লাগলাম, হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলাম, তওবা পড়লাম, ইস্তিগফার পড়তে লাগলাম। 1 দিন 2 দিন 3 দিন 50 দিন পার হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, এত কান্নাকাটি করলাম, মনে হয় যেন চোখের কোণায় ঘা হয়ে যাবে। আল্লাহর কাছে এত কাঁদলাম, এই বিশাল বড় পৃথিবী মনে হলো যেন ছোট হয়ে গেছে। 50 দিন পরে এসে লোকেরা খুঁজতে লাগলো, কাব ইবনে মালিক কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, এইভাবে খুঁজতে লাগলো। আমার কাছে মনে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইশারা হয়তো এসেছে। বলল, রাসূলুল্লাহ তোমাদেরকে খোঁজে, তাড়াতাড়ি যাও। এবার কাব ইবনে মালিক বলেন, আমরা 3 জন গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। আল্লাহ নবী মুস্কি হাসলেন আর বললেন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ওহী অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর ওই মুনাফিকদের সঙ্গী হইও না।
ইমানদার সাদিকিনদের সঙ্গী হও। যদি সাদিকিনদের সঙ্গী হতাম ওই তবুকের অভিযানে তোমরা যেতা। যদি সাদিকিনদের সঙ্গী হতা তাহলে তোমরা দ্বীনের ক্ষেত্রে গড়িমসি করতে না। সাদিকিনদের সঙ্গী যদি তোমরা হতা তাহলে তোমাদের এইরকম আজকে কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই জন্য সাদিকিন কাকে বলে তফসির ইবনে কাসিরে অনেক ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু 1-2-3 মিনিটের মধ্যে 3টা ব্যাখ্যা করে শেষ করে দেব। অনেক বড় কথা, ওয়াকুনু মা'আস সাদিকিন। ওই যে বলছিলাম একটা কঠিন কথা বলার অনুমতি আপনারা দেন। আমরা হলাম স্বার্থপর। আমি পীরের ছেলে, আমার স্বার্থে আমি ওয়াকুনু মা'আস সাদিকিন ব্যবহার করি। আর একজন হুজুরের ছেলে, সে তার স্বার্থে ব্যবহার করে। আর একজন খতিব সাহেব, সে তার স্বার্থে এটা ব্যবহার করে। আসল ব্যাখ্যা কি, এটার জন্য কোরআন থেকে জানা, হাদিস থেকে জানা, এটা হলো নিরাপদ। বিশেষ করে বাংলাদেশের হক পীররা, তারাও বলে ওয়াকুনু মা'আস সাদিকিন বলে আল্লাহ পীরদের সঙ্গী হতে বলছে। মহণ্ড পীর যারা, তারাও কয় ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এটা দিয়ে তো আমার পীর সাহেব হুজুর আল্লাহ বুঝাইছে। কি আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এই কথাটা কি বাস্তব না অবাস্তব? কিন্তু কোরআনকে জিজ্ঞেস করতে হবে, তুমি ওয়াকুনু মা'আস সাদিকিন তুমি কারে বুঝাইছো? তফসির ইবনে কাসির খুললাম, অসংখ্য কথা, তার মধ্যে সর্বশেষ 3টা কথা দিয়ে শেষ করি। আব্দুল্লাহ বললেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বললেন, শোনো, ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, শোনো, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সঙ্গী হও। এটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। লোকেরা গিয়ে পরবর্তীতে প্রশ্ন করলো, তাবেঈ যাহাক, নবী তো চিরদিন থাকবে না, তো আমরা সাদিকিন পাবো কোথায়? যাহাক বললেন, শোনো, নবী থাকবে না, কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীরা তো থাকবেন, তোমরা তাদের সঙ্গী হও। লোকেরা গিয়ে ধরলো হাসান বসরিকে, আরে নবী চিরদিন থাকবেন না, সাহাবী চিরদিন থাকবে না, তাহলে কি আমরা সাদিকিনদের সঙ্গী হওয়া, আমরা কি তার থেকে মাহরুম হব? হাসান বসরি একটা সুন্দর কথা বললেন। ইবনে কাসির কিন্তু যার তার কথা, সলিমুদ্দি কলিমুদ্দি মার্কা কথাবার্তা ইবনে কাসির গ্রহণ করেন নাই। আলেমরা বুঝবে, অসমর্থিত কোনো কথা ইবনে কাসির গ্রহণ করেন নাই। আমাদের দেশে অনেক ধর্মীয় কিতাব আছে, অনেক বই পুস্তক আছে, এইরকম আজগবি কথাবার্তা যা একমাত্র আলেমরা বোঝে, বানোয়াটি, জাল, জয়ীফ, এই কথাগুলো দিয়ে ভরা। আর সেগুলো দিয়ে আমরা ঘন্টার পরে ঘন্টা কথা বলি। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুন। লোকেরা গিয়ে হাসান বসরিকে ধরলো। হাসান বসরির ব্যাখ্যাটা দুনিয়ার সব আলেমরা পছন্দ করলেন, এমনকি আল্লামা ইবনে কাসির পর্যন্ত পছন্দ করলেন। জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের ভিতরে সেটা ইনক্লুড করলেন। আল্লাহু আকবার। তাকে গিয়ে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তাআলা যে সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য বলছেন, সাদিকিন কারা? হযরত হাসান বসরি বললেন, সাদিকিন হলো এই দুনিয়ার মায়া মোহ চাকচিক্য লোভ যারা ত্যাগ করে নিজেকে যারা আখিরাতমুখী করে দিয়েছে, তারাই হলো সাদিকিন। আল্লাহু আকবার। এই ব্যাখ্যাটাই সর্বসুন্দর ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই সর্বসুন্দর ব্যাখ্যা। সুতরাং দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ধন দৌলত ইত্যাদির লোভ আমাদেরকে প্রতিনিয়ত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়ার প্রতিনিয়ত আমাদেরকে খারাপের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সাদিকিন যদি পেতে হয়, সাদিকিন যদি হতে চাই, তাহলে এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া মোহ ত্যাগ যারা করেছে, পরকাল কেন্দ্রিক যারা জীবন গঠন করেছে, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হও, তুমি তাদের সঙ্গী হও, তাহলেই তোমার জীবন সফল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর এই সাদিকিনদের সঙ্গী হও পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য। কত নম্বর সূরা? সূরাটার নাম কি? কত নম্বর আয়াত? 119। আল্লাহ তাআলা এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল করার তৌফিক দান করুন। সবাই মনটা নরম করি, আল্লাহর দিকে মতবজ্জহ হই, সম্ভব হলে সকলের চক্ষু বন্ধ করি। সবাই মনটা নরম করি, চক্ষু বন্ধ করি।
মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহর দিকে মতবজ্জু হই আর মনকে বুঝাই, মন রে আমি তো 5টা মামলার আসামি। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, আল্লাহ তাআলার বিচার, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই যে 5টা মামলা, ও পর্দার আড়ালের মহিলারা, ও আমার মা, ও আমার বোন, ও আমার কলিজার টুকরা মেয়েরা, সবাই মনটা নরম করুন, চক্ষু বন্ধ করুন আর নিজেকে বুঝান, মন রে এই যে আমি ইচ্ছে করে চোখ বন্ধ করলাম, আবার ইচ্ছে করলে আমার চোখ আমি খুলতে পারি, কিন্তু মালাকুল মাউত আজরাইল একদিন আমার সামনে হাজির হয়ে যাবে, আমার রূহটা এই দেহ থেকে নিয়ে যাবে, সেদিন হাজারো চেষ্টা করলে এই চোখ আর খুলতে পারবো না। সবাই মনরে বুঝাই, মনরে এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া দুদিনের মুসাফির খানা। আল্লাহ তাআলা যখন ডাক দেবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बादोगा ठोड़ी जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। ओ जुबक भाईरा, ও যুবক ভাইরা, ও যুবক বাবাজিরা, হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলি, মনটা নরম করুন, মনটা নরম করুন, মনটা আল্লাহমুখী করুন, মনটা বুঝান। মনরে আমার মতো কত যুবক হার্টের প্রবলেমে মৃত্যু হয়েছে, আমার মতো কত যুবক ক্যান্সারে মৃত্যু হয়েছে, আমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যাদের হাড্ডি গোশতগুলি পর্যন্ত কবরের মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য প্রথম মামলার নাম হলো মৃত্যু। কুল্লু নাফসিন রাইকাতুল মাউত। রাজা বলেন, বাদশা বলেন, আমির বলেন, ফকির বলেন, কালো বলেন, ফর্সা বলেন, নারী হোক অথবা পুরুষ, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। 2 নম্বরে মামলার নাম হলো কবর। কবর বড় মুসিবতের জায়গা। আমার টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহে তিনি মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিয়া বলতেন, কবর বড় জেলখানা। এই দুনিয়ার জেলখানায়, এই দুনিয়ার জেলখানায় কোন মানুষ যদি বন্দী হয়, গ্রেপ্তার হয়, ওই মানুষটা জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায়, কবর নামক জেলখানায় দুনিয়ার কোন মানুষ একবার যদি গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। আহারে, আব্বাকে ওই কবরে শোয়ায় রাখলাম, আম্মাকে কবরে শোয়ায় রাখলাম, দাদা দাদিকে অথবা শ্বশুর শাশুড়িকে শোয়ায় রাখলাম, জানি না কবরের খবর। এই বিজ্ঞানের যুগে 1000 মাইল দূরের খবর পাওয়া যায়। মাত্র 2.5 হাত মাটির নিচে একটা নতুন জগৎ, তার নাম আলমে বরজখ। ওই মাত্র 2 হাত 2.5 হাত মাটির নিচে ওই আলমে বরজখ, কবর দেশের কোনো খবর রাখতে পারলাম না, কোন হালাতে আছে তাও জানলাম না। এই দুনিয়ায় কারো ঘরে যদি আগুন লাগে, পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে আগুন নিভায়। আপনার আমার কবরে জাহান্নামের কোনো আগুন যদি লেগে যায়, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ ওই আগুন নিভানোর জন্য আসবে না। সুতরাং কবরের মতো মুসিবতের জায়গা আর কিছুই নাই। 3 নম্বরে হলো হাসর। 3 নম্বরে মামলা। প্রত্যেক বান্দার ঘরে আল্লাহ তাআলা 5টা মামলা দিয়েছেন। এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি কঠিন একটা মামলা থাকে, ওই মামলার চিন্তায় তার ঘুম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়।
সর্বক্ষণিক দুশ্চিন্তা, না জানি কোন সময় আমি গ্রেপ্তার হয়ে যাই, না জানি কোন সময় আমাকে জেলে যেতে হয়। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা মামলার চিন্তায় তোমার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে গেল। ওরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা তোমার আমার ঘাড়ে, ও মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা আপনার আমার ঘাড়ে 5টা মামলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না। 3 নম্বরে মামলার নাম হলো হাসর। ওই হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে। ময়দানে মহাসরে মানুষগুলি শুধু পানি পানি বলে চিৎকার করবে আর বলতে থাকবে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব। মানুষ চিৎকার করবে, কাঁদবে। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, লুকাবার কোনো জায়গা নাই, আত্মগোপন করার কোনো জায়গা নাই। যেদিকেই তুমি যাও আল্লাহ তোমাকে বেষ্টন করে আছে। 4 নম্বরে মামলার নাম হলো মিজান, আল্লাহর বিচার। এই দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়, এই দুনিয়ার বিচারকের কাছে মিথ্যা সাক্ষী উপস্থাপন করা যায়। এই দুনিয়ার প্রসিকিউশন বিচারকের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন আহকামুল হাকিমিন হবেন, আল্লাহ তাআলা বলেন, আমার সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বান্দা, তোমার আমলনামাটা আমার ফেরেশতারা তোমার হাতে দিয়া বলবে, ইকরা কিতাবাক। ও বান্দা, দুনিয়ায় তুমি যা করেছো, এই যে এই কিতাবের মধ্যে লেখা আছে, তোমার আমলনামাটা তুমি পড়ো। সেই দিন আমি লজ্জায় লাল হয়ে যাব, সেই দিন আপনি লজ্জায় লাল হয়ে যাবেন। হাজারো যদি কাঁদি কোনো কাজ হবে না, হাজারো যদি কোনো কাঁদি কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাররা যাররা করে হিসাব করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা ভালো মন্দের হিসাব আল্লাহ করবেন। সুতরাং সেই হিসাবের ভয়ে চোখের পানি আমরা ছেড়ে দেই। যেই নবীর কোনো গুনাহ ছিল না, ওই নবী সকাল সন্ধ্যায় কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার জন্য আপনি হিসাব সহজ করে দিয়েন। 5 নম্বর মামলা হলো পুলসিরাত। এই দুনিয়ার ওভার ব্রিজের মতো পুলসিরাত, চুলের মতো চিকন, হীরার মতো ধারালো। ওই পুলসিরাতটা অন্ধকারে ঢাকা থাকবে। পুলসিরাতের নিচে 7টা জাহান্নাম স্তরে স্তরে সাজানো থাকবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন, ও কিয়ামতবাসী, পুলসিরাত পার হয়ে তোমরা চলে যাও। এবার ওই পুলসিরাত পার হতে গিয়া লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ ওই পুলসিরাত পার হতে গিয়া কেটে কেটে জাহান্নামের দিকে নিচে পড়ে যাবে। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। যারা নাকি নেক আমল করেছেন, ভালো আমল যারা করতে পেরেছেন, আল্লাহর মেহেরবানি তারা পার হয়ে যাবে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। আল্লাহ তাআলা আমাদের এই গুনাহ নিয়ে পুলসিরাতের পুল পার হতে পারবো না। আল্লাহ তাআলা আপনার দয়ায় ওই পুলসিরাত আমাদেরকে পার করায় দিয়ে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير رب العالمين আয় আল্লাহ তাআলা নাটুয়া পাড়ার আওয়ামী লীগ সংগঠন রাজনৈতিক সংগঠন তাদের ছত্র ছায়ায় আল্লাহ তাআলা এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে আমরা আপনার শাহী দরবারে দুইখানা গুনাহ মাখা হাত তুলেছি আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে আমাদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে নেন রব্বুল আলামিন এই দুনিয়ায় রাত্রি যত গভীর হয় দুনিয়ার দোকানপাট অফিস আদালত তত বন্ধ হয়ে যায় রাত্রি যত গভীর হয় আপনার রহমত বরকতের অফিস তত খুলে যায় আয় আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ করি রব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ খাতা করলাম জানিয়া করেছি মাফ করে দেন না জানিয়া করেছি মাফ করে দেন বুঝিয়া গুনাহ করেছি মাফ করে দেন না বুঝিয়া গুনাহ করেছি মাফ করে দেন যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করেছি মাফ করে দেন বন্ধুর পালায় পড়ে গুনাহ করেছি মাফ করে দেন শয়তানের ফেরবে ধোকায় পড়ে গুনাহ করেছি মাফ করে দেন রব্বুল আলামিন আপনার শাহী দরবারে গুনাহ মাখা দুইখানা হাত তুলে ফরিয়াদ করি আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই যমুনা নদীর মধ্যে এক খণ্ড চর আয় আল্লাহ তাআলা এই চরের মানুষগুলো দিনের জন্য ধর্মের জন্য দিলটা বড় আবেগ বড় পাগল আল্লাহ তাআলা তোমার বান্দারা রাজনৈতিক দ্বন্দ্ব কলহ ভুলে গিয়ে সব গোলামেরা কোরআনের জন্য একত্রিত হয়েছে আয় আল্লাহ তাআলা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ যারা আছেন আল্লাহ তাআলা যুবকদেরকে তারা উৎসাহ দিয়েছেন অনুমতি দিয়েছেন রাজনৈতিকভাবে তাদেরকে শেল্টার দিয়েছেন রব্বুল আলামিন এই চরের যুবকেরা তোমার কোরআনের জন্য এত সুন্দর এত বিশাল একটা আয়োজন তারা করেছেন আল্লাহ তাআলা কোরআনের জন্য এই সুন্দর ব্যবস্থাপনা যারা করলো আল্লাহ তাআলা কোরআনের জন্য তাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করিও রব্বুল আলামিন কোরআন দিয়ে বলার কোরআন অনুযায়ী চলার কোরআনের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করো আয় আল্লাহ তাআলা কোরআন যা হুকুম দিয়েছে তা পালন করার কোরআন যা নিষেধ করেছে তা বর্জন করার কোরআন যেই পথে চলার জন্য উৎসাহ দিয়েছে ওই পথে চলার তৌফিক আমাদেরকে দান করো রব্বুল আলামিন কোরআনের কথা যত কঠিন হোক কোরআনের পথ যত পিচ্ছিল হোক দুর্গম হোক আল্লাহ তাআলা কোরআনের কথা মানার মতো আমাদের মানসিকতা তৈরি করে দাও কোরআনের পথ যত পিচ্ছিল হোক কঠিন হোক ওই পথে চলার যোগ্যতা দিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলখানা তোমার আরশে আজিমে তুমি কবুল করে নাও এই মাহফিলখানা তোমার আরশে আজিমে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে যেই সকল মা বোনেরা হাত তুললেন আমার সামনে যারা হাত তুললেন আল্লাহ তাআলা কারো হাত খালি হাতে তুমি ফিরায় দিও না রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমাদের জনম দুঃখিনী মা আমাদের গর্ভধারিণী মা আমাদের জন্মদাতা পিতা আব্বাজান দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন জানি না কোন হালাতে আছে কোন অবস্থায় আছে
আয় আল্লাহ তাআলা, যে আব্বার ওসিলায় সুন্দর পৃথিবীটাকে দেখলাম, যে আম্মার ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলাম, রব্বুল আলামিন ওই আব্বা আম্মা কোন জায়গায় শুয়ে আছেন, সরের মধ্যে কোন বালুর কোন সরে আল্লাহ তাআলা তাদের হাড্ডি গুলি পর্যন্ত মিশে গেছে, তাদের জন্য ফরিয়াদ করি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আব্বা আম্মা বড় নিয়ামত, বড় নিয়ামত। ওই নিয়ামত এখনো যাদের জীবিত আছে ভালো রাখো, সুস্থ রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করো। আব্বা আম্মার যখন মৃত্যু আসবে ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও রব্বুল আলামিন। যে কলিজার টুকরা যুবকেরা, সোনার টুকরা যুবকেরা এই মাহফিলের আয়োজনটা যারা করলো, আল্লাহ তাআলা প্রথম তোমার কুদরতি কদম ধরে ফরিয়াদ করি ওদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। নামাজের মোহাব্বত দিলের মধ্যে পয়দা করে দাও, ইহতিমামের সাথে হুজুরি কলবে নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ তাআলা। কারো মধ্যে কোনো নেশার যদি থাকে, আল্লাহ তাআলা কারো মধ্যে যদি নেশার কোনো বদ অভ্যাস থাকে, তুমি তো গোপনের খবর রাখো আল্লাহ তাআলা। সব ধরনের নেশা থেকে, মাদক থেকে তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, বিশাল বড় দোয়ার একটা ফিরিস্তি আমার কাছে আজকে আসরের নামাজ থেকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা এমপি সাহেবের জন্য, তার পরিবার পরিজনের জন্য, আয় আল্লাহ তাআলা উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন পর্যায়ের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাআলা। ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে যারা নেতৃত্বে আছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তুমি আহকামুল হাকিমিন, কারো নাম তোমার কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা আমাদের দিলের খবর তুমি জানো, আমাদের দিলের খবর তুমি রাখো রব্বুল আলামিন। আমরা কিসের জন্য কেন হাত তুললাম, কোন কারণে চোখের পানি ছেড়ে দিলাম, কোন কারণে তোমার শাহী দরবারের ভিক্ষুক হলাম, তুমি আল্লাহ তাআলা সব জানো, সব জানো আল্লাহ তাআলা। আমাদের সকলের দোয়া কবুল করে নাও, সকলের দোয়া তুমি কবুল করে নাও, সকলের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। আজকে ছোট্ট একটা আয়াত দিয়ে কথা বললাম, অন্য উলামা ইকরাম যত কথা বললো, কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করো, কোরআনের আলো দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করো, কোরআনের আলো দিয়ে আমাদের মস্তিষ্ককে তুমি আলোকিত করে দাও তাই রব্বুল আলামিন। আমাদের সন্তানেরা যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ ওদেরকে কামিয়াবি দান করো, কামিয়াবি দান করো। আমাদের সন্তানেরা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে আল্লাহ তাআলা উত্তম ফলাফল করার তৌফিক দিও। মা বোনরা যারা এসেছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদের দিলের মধ্যে যত বাসনা, যত কামনা, হালাল কামনা বাসনা পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা। আমার অনেক আরাফাতের ভাই, আমার ডাইনে, আমার বায়ে, আমার পিছনের সামনে আমার অনেক আরাফাতের ভাইরা বসে আছেন, আগামীতে আরাফাতে যাবেন এমন অনেকেই নিয়াত করে আজকের মাহফিলে হাত তুলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমার যে বান্দারা হজে যাওয়ার মতো মানসিকতা আছে আল্লাহ তাআলা ইহরামের কাপড় গায়ে পড়ার আগে কাফনের কাপড় তাদের গায়ে পরাইও না। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.